ওকে, তো আশা করি সবাই শুনতে পাচ্ছ আমাকে। জি স্যার। আচ্ছা, তো আমরা ডক্টর ফাস্টাস পড়ছিলাম। তো অলরেডি আমরা দুটা ক্লাস করেছি এর পরে। আজকে আমরা আমাদের ক্লাসটা শুরু করি আবার। আচ্ছা, আজকে আমরা 7 ডেডলি সিন এটা নিয়ে শুরু করব, তাই না? জি স্যার। ওকে, তাহলে মোটামুটি একটা বিনোদন ডক্টর ফাস্টাসকে দেওয়ার জন্য এসেছে। কে 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 আসছে বলো তো এখন দেখা করতে ডক্টর ফাস্টাসের সাথে? মনে আছে কে কে দেখা করতে আসছে? স্যার দুইজন। লুসিফার আসছে। লুসিফার, বেলজেবাব আর মেফিস্টোফেলিস। লুসিফার, বেলজিবাব, মেফিস্টোফেলিস। হ্যাঁ, মেফিস্টোফেলিস তো আছেই এর ভিতরে, যেহেতু ডক্টর ফাস্টাস গড জিজাস এদের কথা বলছেন বিধায় তাকে এখন কি করতে এসেছে। হ্যাঁ, মানে লুসিফার এবং বেলজিবাব নিজেই চলে এসেছে, নিজেরাই চলে আসছে যে তার সাথে একটু দেখা করা দরকার। হ্যাঁ, এমন একটা মূল্যবান আত্মাকে এখন হারালে হবে না, তো যেভাবেই হোক কনভিন্স করতে হবে, ঠিক আছে? তো সেই হিসাবে এখন তাকে একটা পাস টাইম হিসাবে, একটা বিনোদন হিসাবে তারা কি করছে, এখন 7 ডেডলি সিনকে পরপর আসতে দেখবে। ঠিক আছে, তো 7 ডেডলি সিন মানে বুঝো? জি স্যার। হ্যাঁ, বাইবেলে বলা আছে, হ্যাঁ, বিবলিক্যাল মতে, যে পৃথিবীতে 7টা পাপ হচ্ছে সবচেয়ে মারাত্মক। হ্যাঁ, দেখো, হোয়াট আর দ্য 7 ডেডলি সিনস। আচ্ছা, একটু হচ্ছে আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, বুঝতে পারছো? আমি আপাতত গতকালকে ক্লাস নিয়েছিলাম বগুড়া থেকে, এখন আবার ক্লাস নিচ্ছি মেহেরপুর থেকে, বুঝতে পারছো? এই মেহেরপুরে আজ থেকে একটু ঠান্ডা লেগে গেছে। আচ্ছা দেখো, 7 ডেডলি সিনগুলো কি কি? প্রথমটা কি বলো? রাইট। প্রাইড। প্রাইড। হ্যাঁ, এটা সবচেয়ে বড় পাপ। হুম, এটা এটা আমরা কি ডক্টর ইডিপাস রেসকে দেখেছি, তাই না? যে তার প্রাইডের জন্য তার পতন সেকেন্ড ইয়ারে। এখানে আমরা ডক্টর ফাস্টাস দেখবো, ম্যাকবেথ দেখবো, অনেক ক্যারেক্টার দেখবো যাদের শুধু প্রাইডের জন্য তাদের পতন হয়। তারপরে গ্রিড, লোভ, লাস্ট, তাই তো, সেক্সুয়াল ডিজায়ার, যেটা এনভে, অন্যের প্রতি ঈর্ষা, বিদ্বেষ, হিংসা করা। গ্লাটনি মানে কি বলো তো? গ্লাটনি কি? হ্যাঁ, খাওয়া, বেশি খাওয়া। হ্যাঁ, মানে কি পেটুকতা, বলে না, পেটুক বলি না, পেটুক। এবং মাতলামি, রাগ, তাই তো। দেখো, রথ মানে হচ্ছে কি রাগ, আর স্লথ মানে কি আলস্যতা। হ্যাঁ, এই হচ্ছে কয়টা? 7টা। তো এই 7টা সিনকে এখন বিশেষভাবে একটা ড্রামাটিক ওয়েতে ডক্টর ফাস্টাসকে দেখানো হবে। দেখো কি প্রথমে প্রথমে কি আসছে? প্রথমটা কি বলো তো? প্রাইড পেয়েছিলাম, তাই না? Pride. হ্যাঁ, দেখো বলছে ফাস্টাস, দেখো বলছে কি, নাও ফাস্টাস এক্সামাইন দেম অফ দেয়ার সেভারাল নেমস অ্যান্ড ডিসপোজিশনস। এখন তাহলে দেখো যে এই যে 7 ডেডলি সিন, তাদের যে বিভিন্ন নাম আছে, সে নামে তাদেরকে দেখো এবং তাদের ডিসপোজিশন, মানে তারা কেমন, সেইগুলো একটু খেয়াল করো। ফার্স্টাস, হোয়াট আর দাও দ্য ফার্স্ট? প্রথম জনের নাম কি? তুমি কে? এরকম বলছে, হোয়াট আর দাও দ্য ফার্স্ট। তখন প্রাইড বলতেছি কি, আই অ্যাম প্রাইড। সেকেন্ড ইয়ারে আমরা কয়েকটা ড্রামার নাম শুনেছিলাম, তাই না? মিস্ট্রি প্লে, মিরাকল প্লে, তারপর হচ্ছে মোরালিটি প্লে, শুনছিলাম না এরকম নাম হিস্ট্রিতে? জি স্যার। হ্যাঁ, জি স্যার। তো এটা কিন্তু এক ধরনের মোরালিটি প্লে, বুঝতে পেরেছ? যেখানে অ্যাবস্ট্রাক্ট আইডিয়াগুলোকে ক্যারেক্টার হিসাবে উপস্থাপন করা হয়। যেমন আমরা গুড অ্যাঞ্জেল, ব্যাড অ্যাঞ্জেল পেয়েছি, পাইনি? তারপর এখানে দেখো পাপগুলোকে দেখানো হচ্ছে চরিত্র হিসাবে, এর এক একটা কি ক্যারেক্টার। তাই প্রাইড বলতেছে কি, আই অ্যাম প্রাইড,
আই ডিসডেন টু হ্যাভ অ্যানি প্যারেন্টস। আমার কিন্তু কোনো পিতামাতা নাই, বা আমি পিতামাতা ঘৃণা করি বা পছন্দ করি না, আমি পিতামাতা নিতে চাই না। আই অ্যাম লাইক ওভিডস ফ্লি। ওভিড হচ্ছে কি একজন, দেখো ওভিড কে আমরা যদি একটু দেখি, তিনি হচ্ছেন কি, ওভিড কে বলো, আচ্ছা মেসেঞ্জারে দেখো ওভিড হচ্ছেন একজন রাইটার, হ্যাঁ, রোমান পয়েট, ঠিক আছে। তো তো এখানে তিনি একটা ফ্লি বা মাছির একটা চরিত্রকে তিনি উপস্থাপন করেছিলেন, সেখানে এইটা দেখানো হচ্ছে। তা আমি হচ্ছে ওই রকম ওভিড ফ্লির মতো, আই ক্যান ক্রিপ ইনটু এভরি কর্নার, হ্যাঁ, যে ফ্লি যেমন প্রত্যেক কোনায় কোনায় প্রবেশ করতে পারে, আমিও কিন্তু সবার মনে প্রবেশ করতে পারি। সামটাইমস লাইক আ পেরিউইগ। দেখো পেরিউইগ মানে বুঝো, হোয়াট ইজ পেরিউইগ? তাহলে ওভিডকে একজন রাইটার, ঠিক আছে, তো পয়েট, রোমান পয়েট, এগুলো একটু খেয়াল রাখবা, ব্রিফ কোশ্চেনের জন্য আসে, এই জন্য যেগুলো বলছি সেগুলো খেয়াল রাখবা। PERRI পেরিউইগ বানান ঠিক আছে। দেখো পেরিগ হচ্ছে এক ধরনের টুপির মতো, ক্যাপের মতো, হ্যাঁ, এই দেখো এরকম, যেগুলো তৎকালীন সময়ের সভাসদরা, ঠিক আছে। তো দেখো তো অধিকাংশ তৎকালীন সময়ের যে এমপি বা হচ্ছে যারা কবি, তাদের মাথায় এরকম চুল দেখা যায় না অনেক সময়, দেখো তো। জি স্যার। হ্যাঁ, এটা কিন্তু এক ধরনের কি উইগ টাইপের, মানে ওই যে যাদের মাথায় চুল থাকে না তারা যেমন পরে না, তো এটাও তৎকালীন সময়ে একটা ফর্মাল অনুষ্ঠানের জন্য বা হচ্ছে মানে কি বলবো, একটা স্টাইল অনুসারে এগুলো পরা হতো, তো এগুলোকে সেরে বলা হয়। তো দেখো এটাকে বলছে কি, যে পেরিউইগের মতো, আই সিট আপন আ ওয়েন্স প্রো, তাই তো। ওয়েন্স মানে বুঝি আমরা, ওয়েন্স কি, হোয়াট ইজ ওয়েন্স? ওয়েন্সের ব্রো, ওয়েন্স মানে দেখো খেয়াল করো, যে হচ্ছে ইয়ং গার্ল বা ইয়ং উইমেনকে বোঝায় বিশেষ করে, ঠিক আছে, যা বিশেষ করে এই সেন্সটাকে বোঝায়, হ্যাঁ। সিক ও হ্যাভ নিউমারাস সেক্সুয়াল, দেখো ক্যাজুয়াল সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ উইমেন, স্পেশালি উইমেন অফ লো ক্লাস। তো যাই হোক, এখানে উইমেন অর ইয়ং গার্লকে বোঝায়, যারা ব্রো কি ঠিক করে না পার্লারে গিয়ে, বলো জি স্যার। কিসের জন্য ঠিক করে, বলো স্যার কিসের জন্য, একটা সুতা দিয়ে কাটে যে, কিসের জন্য তারা ব্রো ঠিক করে, মেয়েরা কেন আইব্রো এত ঠিক করে কেন? অ্যাট্রাকটিভ লাগবে, তাদের অ্যাট্রাকটিভ দেখানোর জন্য। হ্যাঁ হ্যাঁ স্যার অ্যাট্রাকশন দেখানোর জন্য, হ্যাঁ, যেন নিজেকে অ্যাট্রাকশন সুন্দর করার জন্য, অ্যাট্রাকটিভ তাই তো? দেখানোর জন্য। হ্যাঁ, তা ওইটাও বলতেছে যে প্রাইড হচ্ছে এরকম, যে নিজের চেহারাকে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য এবং অন্যকে ছোট করার জন্য এই কাজটা করা হয়, ঠিক আছে। তো মনে হয় যেন সেই বিশ্ব সুন্দরী, আর কেউ নাই, ঠিক আছে। তো সবাই পার্লারে যাবে আর নিজের ব্রো ঠিক করবে, তাই তো, তারপরে এ ঠিক করবে, কিসের জন্য করে, যাতে অন্যরা তাকে আরেকজনের থেকে সুন্দরী মনে করে। তো এরকম প্রাইড বা প্রাউড ব্যক্তিরা সবসময় নিজেকে এইভাবে উপস্থাপন করে, অন্যের থেকে নিজেকে বড় দেখাতে চায়, হ্যাঁ। তারপর আই সিট আপন ওয়েন্স ব্রো, অর লাইক আ ফ্যান অফ ফেদার্স, আই কিস আর লিপস, অথবা মাঝে মাঝে ফ্যান অফ ফেদার্স মানে ফেদারের তৈরি ফ্যান বা পাখা, যেটা তৎকালীন সময়ের মেয়েরা, তোমরা তো এখন রেপ অফ দ্য লক পড়নি, হ্যাঁ। দেখো বিশেষ করে দেখা যাচ্ছে ভিক্টোরিয়ান এইজের বা তার আগের এইজের মেয়েরা এক ধরনের ফ্যান নিয়ে ঘুরতো সবসময় স্টাইল হিসাবে, হ্যাঁ। দেখো ফ্যান অফ ফেদার্স, এটা আবার দেখাচ্ছে, এই যে এরকম একটা পাখা, বুঝতে পারছো? দেখো এরকম স্টাইলের অংশ হিসাবে একটা এদের একটা স্টাইলের অংশ, ঠিক আছে, এই ফ্যান অফ ফেদার্স, যে দিয়ে তারা কি করে, হাওয়া খায়, কখনো নিজের গালে একটু সুন্দর করে স্পর্শ করাই, হ্যাঁ, সুন্দর। তাই বলছে যে আমি হচ্ছে কি ওরকম একটা ফ্যান অফ ফেদার্সের মতো, আই কিস আর লিপস বাট ফাই, তার তার মুখে কিস করতে গিয়েই ছি, এরকম আর কি, হ্যাঁ, ছি, হোয়াট আ সেন্ট ইজ হেয়ার, তার মুখে কি গন্ধ, এরকম আছে না, যে তার একটু অহংকারী হয়, তারা কেমন করে সবসময় একটা অন্যরকম করে না, যে সবাইকে মনে হয় যেন তার গায়ে ছুঁইলে বা তার হাত, তার মানে কি কথা শুনলে বা তার গা স্পর্শ করলে সব জাত চলে যাবে, এরকম হয় না, বলো। জি স্যার। তো প্রাইড এরকম করে কথা বলছে, হ্যাঁ, যে তার আই কিস আর লিপস, আমি তার লিপসে যেই কিস করতে যাই, বাট ফাই, কিন্তু সি হোয়াট আর সেন্ট ইজ হেয়ার, কি গন্ধ এখানে,
হ্যাঁ এখানে বসা যায়, এখানে কি ধুলা, এখানে থাকা যায়, ইত্যাদি ইত্যাদি এরকম। আই উইল নট স্পিক অ্যানাদার ওয়ার্ড এক্সেপ্ট দ্য গ্রাউন্ড ওয়ার পারফিউমড, হ্যাঁ বলতেছে কি একমাত্র পারফিউম ছাড়া আমি আর কোনো কথা কই না। অ্যান্ড কাভার্ড উইথ ক্লথ অফ অ্যারেজ, এবং আমি যেখান দিয়ে চলি আমার পথ পুরো কী করা হয়, যারা হচ্ছে নামি দামি মানুষ তারা যখন কোনো প্রোগ্রামে আসে তখন আমরা করি কি লাল গালিচা দিই না, বলো? জি স্যার। হ্যাঁ, লাল গালিচা পেতে দিই, হ্যাঁ লাল গালিচা বা কাপড় পেতে দিই, তার উপর হেঁটে তারা আসে। তো আমি আবার ওই গ্রাউন্ডে যদি পারফিউম না করা হয় আর যদি এরকম সুন্দর পোশাক বা ক্লথ দিয়ে যদি ওটাকে কভার্ড না করা হয়, তা না হলে এগুলো না করলে কিন্তু আমি আবার কথা টথা কই না, আমি আবার খুব রাগ করি। বুঝতে পেরেছো? তার মানে কি এটা কি একটা অহংকারী ব্যক্তির বৈশিষ্ট্য না, বলো? জি স্যার। হ্যাঁ, যে সবসময় মানুষ কেমন করে ওর একটা চেহারা হলো, গায়ে কি গন্ধ, ওর সাথে বসা যায় না, হ্যাঁ এ ঘরে থাকা যাবে না, এ খাবার আমি খাই না, ঠিক আছে, এ পোশাক আমি পরি না, এরকম আর কি। মানে সবসময় একটা মনে যেন সে যেন অন্য কোনো গ্রহের অন্য কোনো ইয়ার মানুষ। তো এরকম একটা বৈশিষ্ট্য দেখানো হলো কার, প্রাইডের নিজস্ব একটা চরিত্রকে, এবং তার মুখের মানে কি কথার মধ্য দিয়েই কিন্তু দেখানো হয়েছে। কি কথা বুঝতে পারছো সবাই? জি স্যার। এরপর ফার্স্টাস বলছে হোয়াট আর দাও দ্য সেকেন্ড, সেকেন্ড তুমি কে? তখন কাভেটাসনেস মানে কি, লোভ। কাভেটাসনেস মানে কি বলো? লোভ। হ্যাঁ লুক। হ্যাঁ, আই অ্যাম কাভেটাসনেস, বিগটেন অফ অ্যান ওল্ড কার্ল, অ্যান্ড মাইট আই হ্যাভ মাই উইশ, আই উড ডিজায়ার দ্যাট দিস হাউস অ্যান্ড অল দ্য পিপল ইন ইট ওয়ার টার্ন টু গোল্ড। যারা লোভী তারা কি সবসময় গোল্ড চায় না, গোল্ড। সেই আমরা একটা গল্প পড়েছিলাম না, যে সব কিছু যদি গোল্ড হয়ে যেত, নাম কি, জি মিডাস পড়ছিলাম। জি স্যার, লাস্টে মেয়ে হ্যাঁ, মেয়ে তার শুধু মেয়েও গোল্ড হয়ে গেল। তাহলে এরকম, তাই সে বোঝাচ্ছে যে আমি এমন একজন ব্যক্তি, আমি চাই যে পৃথিবীর মানুষ থেকে শুরু করে হাউস মানে যা কিছু আছে সব গোল্ডে রূপান্তরিত হয়ে যাক। অ্যান্ড দ্যাট আই মাইট লক ইউ আপ ইন মাই গোল্ড চেস্ট, এবং তুমিও গোল্ড হয়ে গেলে তোমাকেও আমার যে গোল্ড যে চেস্ট আছে না গোল্ড রাখার জন্য, সেখানে তোমাকেও আমি লক করে রাখি। ও মাই সুইট গোল্ড। হ্যাঁ, মানে শুধু গোল্ড আর গোল্ড গোল্ড করবে, সম্পদ সম্পদ করবে, হ্যাঁ লোভী যারা, এরকম আর কি। তখন ফার্স্টাস বলছে হোয়াট আর দাও দ্য থার্ড, থার্ড তুমি কে? তখন এ বলছে আই এম রথ, আমি হচ্ছে রাগ। আই হ্যাড নাইদার ফাদার নর মাদার, আমার কিন্তু কোনো বাবা মা নাই। আই লিভড আউট অফ আ লায়ন্স মাউথ হোয়েন আই ওয়াজ স্কেয়ার্স হাফ অ্যান আওয়ার ওল্ড, যখন আমার বয়স আধা ঘন্টাও হয়নি তখন আমি লায়নের মুখ থেকে লাফ দিয়ে বেরিয়ে এসেছিলাম। কারণ কি, লায়ন কি রাগি না, বলো? লায়নের হিংস্রতা বোঝাচ্ছে, হ্যাঁ, যে লায়ন যদি একবার হিংস্র হয়ে যায় তখন যেমন করে লাফিয়ে একদম আক্রমণ করে, আমিও কিন্তু এরকম রাগি, হ্যাঁ একদম লাফ দিয়ে জাপটে ধরতে পারি। অ্যান্ড এভার সিন্স আই হ্যাভ রান আপ অ্যান্ড ডাউন দ্য ওয়ার্ল্ড, আর সেই যে জন্ম হয়েছে তখন থেকে আমি পুরো পৃথিবীতে দৌড়ে বেড়াচ্ছি, লাফিয়ে বেড়াচ্ছি, হ্যাঁ উইথ দিস কেজ অফ র্যাপিয়ার্স। র্যাপিয়ার্স মানে কি বলো? কেজ অফ র্যাপিয়ার্স, দেখো র্যাপিয়ার বুঝি, যা দিয়ে অন্যের ক্ষতি করা যায়, হ্যাঁ চাকু, ছোট ছুরি, এই জাতীয় এই জিনিসটা বুঝতে পারছো? এই যে কোমরে করে বা মাজায় করে এই র্যাপিয়ার নিয়ে আমি এখন ঘুরছি, কখন কাকে গুতা মেরে দিব। হ্যাঁ দেখো, ওন্ডিং মাই সেলফ হোয়েন আই হ্যাড নো বডি টু ফাইট উইথ, হ্যাঁ যখন আমার অন্যের সাথে মারামারি করার সুযোগ থাকে না তখন আমি নিজের সাথে মারামারি করি। মানে আমার কাজই হচ্ছে কি সবসময় কি করা, বলো? মারামারি করে বেড়ানো নাকি? হ্যাঁ, যে যখন আমি অন্য কারোর সাথে মারামারি করতে না পারি তখন নিজের সাথে করি, ওন্ডিং মাই সেলফ। হ্যাঁ, আই ওয়াজ বর্ন ইন হেল, আমার জন্ম হেলে হয়েছিল। অ্যান্ড লুক টু ইট, একটু তাকাও না এদিকে, ফর সাম অফ ইউ শ্যাল বি মাই ফাদার, তাই তো যে কোনো সময় যে কেউ আমার ফাদার হতে পারে, কারণ যে কোনো ব্যক্তির মধ্যে আমি ঢুকতে পারি, তুমিও আমার কিন্তু ফাদার হয়ে যেতে পারো, ঠিক আছে তো? হ্যাঁ, তো এরকম আর কি। তার মানে রথ তো আর আলাদা করে হয় না, রথ মানুষের মাধ্যম দিয়ে প্রকাশ পায়, বুঝতে পেরেছো? তাই বলছে যে কেউ আমার ফাদার হতে পারে, ঠিক আছে? আচ্ছা, তারপরে কি বলছে ফার্স্টাস হোয়াট আর দাও দ্য ফোর্থ, ফোর্থ তুমি কে? তখন বলছে আই অ্যাম এনভে। এনভে মানে কি বলো? হিংসা। ঈর্ষা। হ্যাঁ, এটা ঈর্ষা বা এটা কিন্তু একটা হিংসা। শর্ট কোশ্চেন আসে, খুব ভালো করে পড়বে, এই জন্য আমি এটা কি গুরুত্ব দিচ্ছি, একটা শর্ট কোশ্চেন কিন্তু আসে। হ্যাঁ, 7 ডেডলি সিনে ব্রিফ কোশ্চেনও আসে যে হোয়াট আর দ্য 7 ডেডলি সিনস, অথবা রাইট আ নোট অন দ্য 7 ডেডলি সিনস। হ্যাঁ, কে কীভাবে নিজেকে প্রকাশ করছে। বলছে আই এম এনভে, বিগটেন অফ আ চিমনি সুইপার। চিমনি সুইপারের কথা মনে আছে, বলো?
जी सर जी जी सर। सर সে ছোট मुझे বাচ্চা, হ্যাঁ? জি স্যার। আমার জন্ম হয়েছিল সেই চিমনি সুইপারের কাছ থেকে, যে সব সময় ধনী মানুষদের দেখলেই হিংসা করি, হ্যাঁ, কারণ কি আমার তো কিচ্ছু না, আমি তো গরিব। তাহলে এই ধনীদের এত সম্পদ, মানে অন্য ধনী মানুষদের দেখলে তো আমাদের একটা ঈর্ষা কাজ করে, করে না? সফল ব্যক্তি দেখলে কি আমরা কি খুশি হই বেশি না ঈর্ষা করি বেশি, কোনটা? ঈশা। হ্যাঁ, মনে করো আমার আমার বন্ধু যদি আমার থেকে ভালো কিছু করে, সফল হয়, আমি কি খুশি হই? খুশি হয়? সত্যি করে বলো তো। না স্যার। হ্যাঁ, সবচেয়ে বেশি কষ্ট পাই নাকি, এরকম না ব্যাপারটা? হ্যাঁ, সবচেয়ে বেশি কষ্ট পাই। এরকম হয়, এরকম হয়েছেও আমার ক্ষেত্রে, ঠিক আছে তো, যে আমরা 4 বছর ধরে একই সাথে প্রস্তুতি নিয়েছি বিসিএস এর, বুঝতে পেরেছো? ভাইবার রেজাল্ট দিল, আমরা একসাথে প্রিলি টিকলাম, রিটেন টিকলাম। ভাইবার রেজাল্ট দিল, আমার কাছে তখন তো আর স্মার্টফোন ছিল না, আমার কাছে কম্পিউটারও ছিল না, বুঝতে পেরেছ? 2015 সালে, 2015 সালে, আজ থেকে 10 বছর আগে। তো আমি আমার এক ফ্রেন্ডকে বলে রাখছিলাম, সে হচ্ছে ঢাকা ভার্সিটির ফার্মাসিস্টে পড়া, বুঝতে, ফ্রেন্ড বলা যায় না, আমার বড় ভাই বলা যায়। একসাথে আমরা কনফারেন্সে কোচিং করতাম। তো সেই হিসাবে একদম প্রিলিমিনারি থেকে একদম ভাইবা পর্যন্ত 2012 সাল থেকে 2015 সাল পর্যন্ত 3 বছর আমরা একসাথে পার্কে বসে আলোচনা করেছি, গ্রুপ স্টাডি করেছি, সব কিছু করেছি। এবং আমার রেজাল্ট মোটামুটি তিনিই দিতেন, ঠিক আছে তো, সেই দিত। তো যেদিন ভাইবা রেজাল্ট হলো, রেজাল্ট হওয়ার আগেও আমার সাথে কথা হলো তার, যে রেজাল্ট হলে আমাকে একটু জানায়েন। এইবার রেজাল্ট হলো রাত 11টার সময়, বুঝতে পেরেছো? তারপর থেকে সে কোনো দিন আমার সাথে আর কথা পায়নি, ঠিক আছে? তাকে আমি কল দিই, সে আর আমার কলও ধরে না। দিয়ে আমার রেজাল্টটা আমি আমার এক অন্য বন্ধুর কাছ থেকে শুনলাম, সে এখন শাহ সুলতান কলেজে আছে, ঠিক আছে তো, সৈকত, ওর কাছ থেকে শুনলাম আমার রেজাল্টটা। ও বললো এই আর কি অবস্থা। তা ঠিক আছে তো, তা এমন অবস্থা যে না আপনার আপনার ভালো রেজাল্ট করছেন, এটা আপনার দোষ। হ্যাঁ, মানে তার সাথে আমার কোনো রাগারাগি নেই, কিছু নেই, জাস্ট রেজাল্টের 1 ঘন্টা আগেও তার সাথে আমার কথা। তারপর থেকে আমার ফোন তো ধরেই না, এমনকি অন্য ফোন দিয়ে কথা বললেও একবার যদি টোন শোনে কেমন জানি না এটা কেন হয়েছে আমি জানি না, কথা বললে কি সমস্যা হতো। এনভি অ্যাটাক করছে তারে। হ্যাঁ, অনেক প্রচুর প্রচুর, তাই না? এটা কেমন করে হয়? হয়তো সে আমার সিনিয়র ছিল, এটার জন্য ভাবতে পারে। আবার আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ে, সে ঢাকা ভার্সিটির ফার্মাসিস্টে পড়া, মানে সব কিছু মিলে হয়তো তার প্রেস্টিজে খুব লাগছে, ঠিক আছে তো। তাই এটা তো আর আমার দোষ না, বলো আমার দোষ? হ্যাঁ বলো। না স্যার হ্যাঁ, না, তাহলে স্যার। তাহলে এমনটা এটা করার- কি স্যার এমন ভাবে প্রেজেন্ট করতেছে যে না আপনার রেজাল্ট কেন ভালো হয়েছে এটা আপনার দোষ? হ্যাঁ, আমার দোষ, আমার দোষ। তো যাই হোক, তো সমস্যা নেই, এই জন্য এটা বলছি। এটা আমার খুবই, আমারও মানে কি বলবো, আমার খুবই লাগছে যে এরকমটাও হয় মানুষ, হ্যাঁ, এরকমটাও হয়। যাক, তো ঠিক আছে। তো সেটাই বলতেছে যে আই অ্যাম এনভে বিগটেন অফ আ চিমনি সুইপার অ্যান্ড অ্যান অয়েস্টার ওয়াইফ। অয়েস্টার ওয়াইফ, হোয়াট ইজ দিস? দেখো এই যে ইয়াগুলো না, খুবই ডিস্টার্ব হচ্ছে আজকে, কথাটাও আসতেছে না। দেখো, হ্যাঁ দেখো, অ্যান oyster ওয়াইফ অর মোর কমনলি oyster উইমেন হিস্ট্রিক্যালি রেফার্স টু আ উইমেন হু সেলস অর ভেন্ডস oyster, যে oyster বিক্রি করে রাস্তায় রাস্তায়, মানে কিরা তো গরিব প্রধানত, তাই না? হ্যাঁ, তো এই জন্য তারা কি করে, নিশ্চয়ই যারা হচ্ছে ধনী তাদেরকে কি ভালো চোখে দেখে চিমনি সুইপার বা oyster ওয়াইফরা? দেখে? বলো, দেখে না। না স্যার। তাই বলছে যে আই ক্যানট রিড, আমি যেহেতু পড়তে পারি না, তাই তার জন্য আমি চাই, যেমন আমি যেহেতু চাকরি পাইনি তাই আমি চাই কেউ যেন চাকরি না পাই, তাই না? এরকম না ব্যাপারটা? জি স্যার। জি স্যার। আমরা খুশি হই কখন? মনে করো আমার একটা ক্ষতি হয়েছে, সেই ক্ষতিটা কখন আমার কাছে হালকা হয়ে যায় বলো তো? যখন আপন কেউ সেরকম ক্ষতি হয়। হ্যাঁ, যখন শুনি যে এরকম ক্ষতি আরেকজনের হয়েছে নাকি, তখন আমার ক্ষতিটা কেমন যেন হালকা হয়ে যায়। আর যদি শুনি কারো হয়নি, তখন ভিতরে রাগ হয়ে পুরো মনে হয় যেন বুক টুক ছিঁড়ে ফেলে দিই নাকি, এরকম আর কি বিষয়টা। তাই এরকম আর কি। তাই বলছে আই ক্যান নট রিড দেয়ার ফর উইশ অল বুকস আর বার্নড। হ্যাঁ, আমি যদি পড়তে পারি না তাই আমি চাই সব বই পুড়ে যাক, ছাই হয়ে যাক, যেন কেউ পড়তে না পারে। আই অ্যাম লিন উইথ সিং আদার্স ইট, এবং অন্যদের খেতে দেখলেই আমার কেমন জানি রাগ লাগে। ও দ্যাট দেয়ার উড কাম আ ফেমেইন, আমি চাই পৃথিবীতে থ্রু অল দ্য ওয়ার্ল্ড, সারা পৃথিবীতে একদম মহামারী হয়ে যাক,
অ্যান্ড দ্যাট অল মাইট ডাই অ্যান্ড আই লিভ অ্যালোন। আমি চাই পৃথিবীতে করোনা হয়ে যাক, সবাই মারা যাক, শুধু আমি একা থাকবো, পুরো পৃথিবী আমার হয়ে যাবে, ঠিক আছে? দেন দাও শুড সি হাউ ফ্যাট আই উড বি। তা তখন তুমি বুঝতে পারছো যে আমি তখন শুধু একা থাকবো, একা খাবো, তখন আমি অবশ্য ফ্যাট হয়ে যাব। বাট মাস্ট দাও সিট আই স্ট্যান্ড। হ্যাঁ, আর এটা কি হয়? তুমি বসে আছো আর আমি দাঁড়ায় আছি, এটা কি হয়? ওঠো, এরকম আর কি। হ্যাঁ, তুমি বসে আছো আর আমি দাঁড়ায় আছি, মানে ঈর্ষা। হ্যাঁ, কাম ডাউন উইথ আ ভেঞ্জেন্স, দাঁড়াও, দেখছি তোমার কি করা যায়। হ্যাঁ, আমি দাঁড়ায় আছি, তুমি বসে আছো, মানে ফার্স্ট আজকে হয়তো এরকম করে বলছে। হ্যাঁ, তাহলে এরকম আর কি, যারা এনভে তারা কেমন হয় বলো? সব সময় অন্যের জন্য একটা প্রতিহিংসা বা একটা হিংসাপরায়ণ মানসিকতা নিয়েই থাকে। তখন ফার্স্টটা বলছে, ও পালাও এখান থেকে, এনভয়েস রাস্কেল, মানে ফার্স্টটা তো রেগে গেছে। এবার হোয়াট আর দাও দ্য ফিফথ, ফিফথ তুমি কে? বলছে হু, আমি স্যার, ওয়াও, আমি তো গ্লাটনি, আমি পেটুক। মাই প্যারেন্টস আর অল ডেড, আমার পিতামাতা সব মারা গেছে। অ্যান্ড দ্য ডেভিল আ পেনি দে হ্যাভ লেফট মি। তারা আমার জন্য মনে হয় যেন কিছুই রেখে যায়নি, পেনি রেখে গেছে। বাট বেয়ার আ পেনশন দ্যাট ইজ 30 মিলস আ ডে, 10 বেভার্স। দেখো কি একটা অল্প কিছু রেখে গেছে আমার জন্য। কি রেখে গেছে বলো? 30 মিলস আ ডে, খাদ্য। তাও বলছে অল্প হয়ে গেছে, ঠিক আছে? তো বলছে আমার কি বাবা মা আমার জন্য সামান্য রেখে গেছে, এই দিয়ে চলে বলো তো? দিনে মাত্র 30 মিলস অ্যান্ড 10 বেভার্স। বেভার্স মানে কি? ওই যে বেভারেজ মানে পানীয় জিনিস। হ্যাঁ, দিনে আমি মাত্র 30 বার খাইতে পারি, খাবার খাই, আর 10 বার হচ্ছে পানীয় পান করি, এই দিয়ে চলে বলো তো? এ খুবই সামান্য, আ স্মল ট্রিপল টু সাফাইস নেচার। হ্যাঁ, আমার মতো মানুষের টিকতে হলে এই দিয়ে চলে, সামান্য। ও আই কাম অফ আ রয়্যাল প্যারেন্টেজ। হ্যাঁ, আমি তো আসলে অনেক ধনী পরিবার থেকে আসছি। মাই গ্র্যান্ডফাদার ওয়াজ আ গ্যামন অফ ব্যাকন, মাই গ্র্যান্ডমাদার আ হগস্টেড অফ ক্ল্যারেট ওয়াইন, মাই গডফাদার্স ওয়ার দিজ পেটার পিকল হেয়ারিং। মানে বিভিন্ন ধরনের রেফারেন্স বলছে, যারা এক একজন খুব ধনী বা এরকম কিছু, তাদের অনেক সম্পদ আছে, কিন্তু তারা নিজেরাও কেমন বলো? এই তাদের মতো এক একজন খাদক। কথা বুঝতে পারছো? দেখো এই যে বলছে বিফ, তারপর হচ্ছে কি, ও বাট মাই গড মাদার শি ওয়াজ আ জলি জেন্টল উইমেন অ্যান্ড ওয়েল বিলাভড ইন এভরি গুড টাউন অ্যান্ড সিটি। প্রত্যেক শহরে, প্রত্যেক মানে টাউন, মানে সিটিতে সবাই তাকে খুব ভালোবাসত। হার নেম ওয়াজ মিস্ট্রেস মার্গারি মার্স বিয়ার। দেখো বিয়ার, হ্যাঁ, শুধু পান করতে ইচ্ছা করে, এরকম আর কি। কারণ সবাই তাকে পছন্দ করে, সবাই তাকে পছন্দ করে মানে কি? কারণ সবাই সেটা খায়, এরকম আর কি বিষয়টা। নাও ফার্স্টাস দাও হ্যাস্ট হার্ড অল মাই প্রোজিনি, তুমি তো আমার বংশধরের সব নাম শুনে ফেললা, তা তুমি কি আমাকে একটু ইয়াতে দিবা নাকি, মানে কি ট্রিটমেন্ট দিবা? দেখো উইল দাও বিড মি টু সাপার, তা রাতের খাবারটা কি হবে? মানে লোভী তো লোভী নাকি? এখানেও খাবারের কথা বলছে ফার্স্টাসকে, যে তুমি তো আমার প্রোজেনি, মানে কি আমার বংশ ধরার সব নামই তো শুনলা, এত শোনার পর যদি তুমি আমাকে এখন ট্রিট না দাও তাহলে কি হয়? তা কি মনে হয় রাতের খাবারটা কি হবে? কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার, ধন্যবাদ। কি শোনা যায় না শুনতে পাচ্ছ না? শোনা যায় স্যার, ক্লিয়ার। আচ্ছা, এরপর বলছে ফার্স্টাস নাও আই উইল সি দি হ্যাংড। বলে কি বলো? তোমাকে খাওয়া মানে? তোমাকে এখন যদি ফাঁসি দিতে পারতাম তাহলে ভালো হতো, ঝুলাই দিতাম। দাও উইল্ট ইট আপ অল মাই ভিক্চুয়ালস, তুমি তো আমার সব খাবার খেয়ে নিবা। হ্যাঁ, গ্লাটনি। দেন দ্য ডেভিল চক দি, তাহলে ডেভিল এসে তোমার গলা টিপে মেরে ফেলুক। চক দাই সেলফ, গ্লাটনি। হ্যাঁ, তোমারে মেরে ফেলুক, যাও তুমি যাও এখান থেকে। হোয়াট আর দাও দ্য সিক্সথ, তো সিক্সথ কে? বলছে আই এম স্লথ। স্লথ মানে কি? অলস। আই ওয়াজ অলস। বিগেটেন অন আ সানি ব্যাংক, আমার জন্ম হয়েছে ওই যে সমুদ্র সৈকতের, হ্যাঁ, উজ্জ্বল এত সানি এরকম একটা তীরে আমার জন্ম। হোয়ার আই হ্যাভ লেন এভার সিন্স, সেই যে জন্ম হয়েছে তারপর থেকে এখনো শুয়ে আছি ওখানেই। অ্যান্ড ইউ হ্যাভ ডান মি গ্রেট ইনজুরি টু ব্রিং মি ফ্রম দেন্স, আর সেখান থেকে তুমি আমাকে তুলে নিয়ে আসছো। কী ক্ষতি করেছো তুমি জানো? আমি বেটা শুয়েছিলাম আরামসে, আর তুমি সেখান থেকে আমরা তুলে নিয়ে আসছো। লেট মি বি ক্যারিড দি দ্য এগেইন বাই গ্লাটনিয়ান লেচারি। হ্যাঁ, এক্ষুনি আমাকে সেখানে নিয়ে যাও। এই গ্লাটনি এবং লেচারি আমাকে কী করুক, বহন করে ওই জায়গায় নিয়ে যাও। আই উইল নট স্পিক অ্যানাদার ওয়ার্ড ফর আ কিংস র্যানসম। হ্যাঁ, বলছে রাজার যদি পুরো রাজ্য আমাকে দিয়ে দাও, তাও আমি আর একটা কথা বলতে পারবো না, আমার কথা বলার টাইম নেই। ঠিক আছে, অলসতা কেমন বোঝা গেল? গোপ খেজুরে, তাই তো?
এবার ফার্স্ট আস হোয়াট আর দাও মিস্ট্রেস মিংস দ্য সেভেন্থ আর লাস্ট। কে তুমি? দেখো মিস মিংস বলছে, হ্যাঁ, ফ্লার্ট মানে ইমোরাল উইমেন। আচ্ছা, একটু আজান শুরু হয়েছে, আমি এটা মিউট করছি, পরে 2 মিনিট পরে কথা বলছি, হ্যাঁ। আচ্ছা, শুনতে পাচ্ছ সবাই আমাকে? জি স্যার। আচ্ছা, তো তাই বলছে দেখো হোয়াট আর ইউ মিস্ট্রেস মিংস দ্য সেভেন্থ অ্যান্ড লাস্ট। তখন লেচারি বলছে, লেচারি মানে বুঝো? লেচারি মানে কি? লাস্ট হ্যাঁ, লাস্ট কামুকতা, তাই তো লেচারি, এই যে এক্সেসিভ অর অফেন্সিভ সেক্সুয়াল ডিজায়ার অ্যান্ড লাস্টফুলনেস, এটা বলছে। তাই বলছে ফার্স্টাস, লেচারি বলছে হু, আমি, আই স্যার, দ্য ফার্স্ট লেটার অফ মাই নেম বিগিনস উইথ এল। হ্যাঁ, আপনি বুঝতে পারেননি? আমার নাম তো শুরু হয়েছে প্রথম লেটার এল দিয়ে। হ্যাঁ, তখন এই কথা বলে কি বলো, এক্সিয়েন্ট দ্য সিনস, সবাই চলে গেল। তখন লুসিফার বলছে অ্যাওয়ে টু হেল, যাও এখান থেকে সব। কে বলছে? লুসিফার বলছে। নাও ফার্স্টাস, হাউ ডাস দাও লাইক দিস? কেমন পছন্দ হলো এগুলো? ফার্স্টাস, ও দিস ফিটস মাই সোল। হ্যাঁ, আমার হৃদয় তো পুরো পূর্ণ হয়ে গেছে সব কিছু দেখে, খুব খুশি হয়েছি। তখন লুসিফার বলছে টুট, চুপ, কি হচ্ছে? ফার্স্টাস, ইন হেল ইজ অল ম্যানার্স অফ ডিলাইট। ঠিক আছে তো, এই হচ্ছে হেলের ডিলাইট। ফার্স্টাস, ও মাইট আই সি হেল অ্যান্ড রিটার্ন এগেইন? আমি কি একটু হেলটা দেখতে পারি? ঠিক আছে তো, এবং আবার ফিরে আসবো। হাউ হ্যাপি ওয়ার আই দেন, যদি হেলটা আমি দেখতে পারতাম না, খুব খুশি হইতাম। লুসিফার, দাও শ্যাল, তুমি অবশ্যই দেখবে। আই উইল সেন্ড ফর দি অ্যাট মিড নাইট। ঠিক আছে তো, মধ্যরাতে তোমাকে আমি পাঠাবো। ইন মিন টাইম টেক দিস বুক, এই যে এর মধ্যে তুমি বইটা নাও, পেরুজ ইট থরলি। পেরুজ মানে কি বলো তো? পেরুজ মানে কি? পড়া। হ্যাঁ, পড়া, মনোযোগ দিয়ে পড়া। এটা পড়ো। অ্যান্ড দাও শ্যাল টার্ন দাই সেলফ ইন্টু হোয়াট শেপ দাও উইল্ড। আর এই বইটা পড়ার পর তুমি যে শেপ চাইবে, তুমি সেই শেপে নিজেকে রূপান্তরিত করতে পারবে। ফার্স্টাস, গ্রেট থ্যাঙ্কস মাইটি লুসিফার, দিস উইল আই কিপ অ্যাজ চেয়ারি অ্যাজ মাই লাইফ। হোয়াট ইজ দ্য মিনিং অফ চেয়ারি? দেখো, চেয়ারি মানে কি? হ্যাঁ, দেখো, Careful. হ্যাঁ, কেয়ারফুলি বলছে যে দিস উইল আই কিপ অ্যাজ চেয়ারি অ্যাজ মাই লাইফ, আমার জীবনের প্রতি যেমন যত্ন আছে, আমি এটাকে সেভাবে যত্ন করে রাখবো। লুসিফার, ফেয়ারওয়েল ফার্স্টাস, থিঙ্ক অন দ্য ডেভিল, শুধু ডেভিলের কথা ভাবে, বুঝতে পেরেছ? ফার্স্টাস, ফেয়ারওয়েল গ্রেট লুসিফার, এক্সুয়েন্ট লুসিফার অ্যান্ড বেলজিবাব, কাম মেফিস্টোফেলিস, আসো। মেফিস্টোফেলিস দিয়ে সবাই চলে গেল। তাহলে আমাদের অ্যাক্ট 2 শেষ, এবার হচ্ছে অ্যাক্ট 3 শুরু। তাহলে এ পর্যন্ত আমরা বুঝলাম মোটামুটি ডক্টর ফার্স্টাসকে জাপটে ধরছে শয়তানে, নাকি? হ্যাঁ জি স্যার। হ্যাঁ, জাপটে ধরছে শয়তানকে। হ্যাঁ। আচ্ছা, ওকে, তো একদম জাপটে ধরেছে, ছাড়ছি না তোমাকে। এবার কোরাস, এন্টার কোরাস। কোরাস এসে এখন সে ডক্টর ফার্স্টাসে যেমন কথা বলা হয়েছিল ওইরকম বলে কোরাস এখন ডক্টর ফার্স্টাসকে নিয়ে একটু কথা বলবে। তোমরা একটু এই জায়গাটা কি করবা, এই জায়গায় তোমরা একটু পড়ে নিবা, দেখতে হবে। ঠিক আছে তো? তোমরা একটু নিজেরা পড়ে নিবা, মনে থাকবে? কারণ আমাদের একটু দ্রুত যেহেতু আগাতে হবে, কিছু কিছু জায়গায় তোমরা একটু পড়ে নিবা, যেখানে বাদ দিয়েছে তোমরা সেই জায়গায় প্যারাফ্রেজ অনুসারে পড়বা। সরি, আমি একটু ওকে, সরি, একটা কল আসছিল অফিস থেকে। ওকে, তো সবাই শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। আচ্ছা, তো এরপর আমরা সিন 1-এ চলে যাব, যেখানে এখন ফার্স্টাস চলে যাবে কোথায়? রোমে। ঠিক আছে তো, ফার্স্টাস এবং মেফিস্টোফেলিস দুইজন মিলে কোথায় যাবে? রোমে। ফার্স্টাসের বাসা কোথায় বলো? জার্মানি। জার্মানিতে। সেখান থেকে সে উইটেনবার্গ। রোমে যাবে। রোমে কোথায় যাবে? যেখানে পোপেরা থাকে। সেখানে গিয়ে ওদের ওই তাদের যে অনুষ্ঠান, তাদের যে প্রোগ্রাম, সেখানে একটা ডিস্টার্ব শুরু করবে। ঠিক আছে, তো দেখো, এন্টার ফার্স্টাস অ্যান্ড মেফিস্টোফেলিস। ফার্স্টাস, হ্যাভিং নাও মাই গুড মেফিস্টোফেলিস। দেখো বলছে কি, গুড মেফিস্টোফেলিস। হ্যাঁ, কথাটা শব্দগুলো খেয়াল রাখো, গুড মেফিস্টোফেলিস।
পাস্ট উইথ ডিলাইট দ্য স্টেটলি টাউন অফ ট্রায়ার। আমরা তো খুব আনন্দের সহিত এই রাজকীয় শহর ট্রায়ারের রাজকীয় শহর পাস করলাম। এনভায়রন রাউন্ড উইথ এয়ারি মাউন্টেন টপস। ওরে বাবা, চারিপাশে কি বিশাল বিশাল সুন্দর সুন্দর মাউন্টেন টপ রয়েছে, উইথ ওয়ালস অফ ফ্লিন্ট, বরফের ওয়াল, অ্যান্ড ডিপ এন্ট্রেন্স লেক, আর গভীর গভীর লেক রয়েছে। মানে সব ঘুরে ঘুরে সে দেখতেছে। অ্যান্ড নাও টু বি ওন বাই অ্যানি কনকোয়ারিং প্রিন্স। অথবা এখনও এত সুন্দর একটা শহর, অথচ সেই শহরটা এখনও কোনো প্রিন্স কনকোয়ার করতে পারেনি। মানে এত সুন্দর শহরটা এখনও আনকনকোয়ার্ড অবস্থায় আছে, কেউ এখনও দখল করতে পারেনি। এরপর হচ্ছে ফ্রম প্যারিস নেক্সট কোস্টিং দ্য রিয়াম অফ ফ্রান্স। দেখো, প্যারিসের পরে এরপর হচ্ছে কি ফ্রান্সের কোস্ট। কোস্ট মানে কি বলো? কোস্ট বলতে কি বোঝায়? সীমানা, সীমারেখা বা বর্ডার এলাকা। উই স দ্য রিভার মেইন ফল ইনটু রাইন, যেখান থেকে নদী রাইনের সাথে মিলে গেছে। হুজ ব্যাংকস আর সেট উইথ গ্রুপস অফ ফ্রুটফুল ভাইনস, আর যার সমুদ্র সৈকতে শুধু কত ফলনশীল ভাইন রয়েছে। ভাইন মানে কি বলো? আঙ্গুর, তাই তো? আঙ্গুর গাছ। গ্রুপ মানে কি বিশাল বিশাল আঙ্গুর গাছ, যেখানে প্রচুর আঙ্গুর হয়। তারপরে আমরা যাবো কোথায়? দেন আপ টু নেপলস, রিচ চ্যাম্পেনিয়া, হুজ বিল্ডিংস ফেয়ার অ্যান্ড গর্জিয়াস টু সি। তারপর আমরা সঙ্গে চলে যাবো নেপলসে, তাই তো? তার বিল্ডিংগুলো দেখতে কত সুন্দর, ফেয়ার গর্জিয়াস টু দ্য আই। দ্য স্ট্রিট স্ট্রেইট ফোর্থ, রাস্তাগুলো কি সুন্দর, সারি সারি সোজা সোজা। পেভড উইথ ফাইনেস্ট ব্রিক, যেগুলো সুন্দর সুন্দর ইট দিয়ে তৈরি করা হয়েছে। কোয়ার্টার দ্য টাউন ইন 4 ইকুইভ্যালেন্টস, আর যে রাস্তাগুলো শহরটাকে 4 ভাগে ভাগ করেছে, কোয়ার্টার করে দিয়েছে। দেয়ার স উই লার্নড মার্গোস গোল্ডেন টম, যেখানে আমরা মারোস গোল্ডেন টম দেখব। দ্য ওয়ে হি কাট অ্যান ইংলিশ মাইল ইন লেন্থ থ্রু আ রক অফ স্টোন ইন 1 নাইট স্পেস ফ্রম দেন্স টু ভেনিস, পদুয়া অ্যান্ড দ্য রেস্ট। তারপরে আমরা চলে যাবো ভেনিসে, ভেনিস থেকে পদুয়া, তারপরে আরও যে সকল শহর আছে সব জায়গায় আমরা ঘুরবো, ঠিক আছে তো? ইন ওয়ান অফ হুইচ আ সামচুয়াস টেম্পল স্ট্যান্ডস, আর এই শহরগুলোর মধ্যে কোনো একটা শহরে বিশাল টেম্পল বা মন্দির রয়েছে। টেম্পল মানে কি বলো তো? টেম্পল মানে কি? মন্দির, তাই না? চার্চ বা এই জাতীয় ক্যাথেড্রাল। আর সামচুয়াস মানে হচ্ছে দেখতে সুন্দর, হাইলি অর্নামেন্টেড অর রিচলি ইমব্লিশ, মানে সুন্দর মন্দির আছে, সেগুলো আমরা দেখব। মানে ঘুরে ঘুরে দেখতেছে। দ্যাট থ্রেটস দ্য স্টার্স উইথ হার অ্যাসপায়ারিং টপ, আর এই মন্দিরগুলো এত জাঁকজমক যে যা দিয়ে তারাকেও থ্রেট করে দিতে পারে, হুমকির মধ্যে ফেলে দিতে পারে। দাস হিদার টু হ্যাথ ফস্টাস স্পেন্ট হিজ টাইম, আর এভাবেই ফস্টাস কি করছে? ঘুরে ঘুরে সারা পৃথিবী দেখতেছে আর তার সময়কে সে ব্যয় করছে। বাট টেল মি নাও হোয়াট রেস্টিং প্লেস ইজ দিস, কিন্তু এই জায়গাটা কি, কোন জায়গা? হ্যাজ দাও অ্যাজ এরস্ট আই ডিড কমান্ড কন্ডাক্টেড মি উইদিন দ্য ওয়ালস অফ রোম, এই যে জায়গাটা, এই জায়গাটা তুমি কি ওখানে হ্যাজ দাও কন্ডাক্টেড মি উইদিন দ্য ওয়ালস অফ রোম, তুমি কি আমাকে নিয়ে যেতে পারবে? এই যে রোমের যে ওয়াল আছে, ওয়াল দিয়ে যে ঘেরা আছে, এইখান থেকে অ্যাজ আমি যে তোমাকে কমান্ড করছি, ঠিক আছে তো? তুমি কি আমাকে নিয়ে যাবে, এরকম আর কি প্রশ্ন। বা তুমি কি কখনো এসেছো, মানে মূল কথার সাথে তোমার পরিচয় আছে। মেফিস্টোফেলিস, ফার্স্টাস আই হ্যাভ, অবশ্যই, বিকজ উইল নট বি আনপ্রোভাইডেড, মানে কি কেউ আমাদেরকে আনপ্রোভাইডেড রাখবে না, মানে সবাই আমাদেরকে কে গ্রহণ করবে। আই হ্যাভ টেকেন আপ হিজ হলিনেস প্রাইভেট চেম্বার ফর আওয়ার ইউজ, তাই তো? এই যে রোমের, বিশেষ করে রোম শহরে ভ্যাটিকান সিটি অবস্থিত, তাই তো? ভ্যাটিকান সিটি অবস্থিত না রোম শহরে, বলো জানো? জি স্যার। এবং এই ভ্যাটিকান সিটি কোন ধর্মের কেন্দ্র জানো? ক্যাথলিক। আমরা সেকেন্ড ইয়ারে কিন্তু পড়েছিলাম, তাই না? সেখানে থাকে কি পোপের জায়গা। পোপকে চিনি আমরা, ক্যাথলিক ধর্মের প্রধান, তাই তো? ক্যাথলিক ধর্মের প্রধান। তো এটাকে এই যে পোপের বলা হয়, হলিনেস বলতে পোপকে বোঝায়, আর প্রাইভেট চেম্বার মানে তার জায়গা। তাহলে এটা হচ্ছে পোপের একান্ত ব্যক্তিগত জায়গা, সেখানেও আমি অনেকবার গিয়েছি। তাহলে দেখো, তার মানে কি মেফিস্টোফেলিসের সাথে পোপেরও একটা সম্পর্ক আছে। মানে কি বলছে? আই হ্যাভ, বিকজ উইল নট বি আনপ্রোভাইডেড, দেখো উইল নট বি আনপ্রোভাইডেড, আই হ্যাভ টেকেন আপ হিজ হলিনেস প্রাইভেট চেম্বার ফর আওয়ার ইউজ, মানে আমরা ব্যবহার করব।
তার প্রাইভেট চেম্বারটাকে, বুঝতে পেরেছো? মানে কি তার একদম একান্ত চেম্বারটাও আমরা ব্যবহার করব। তার মানে কি, মানে এই মেফিস্টোফেলিসে লুসিফারের জায়গা সব জায়গায়, ঠিক আছে তো? সেখানেও তার ইজি অ্যাক্সেস আছে। ফস্টাস, আই হোপ হিজ হলিনেস উইল বিড আস ওয়েলকাম। আমি আশা করি নিশ্চয়ই হলিনেস মানে পোপ আমাদেরকে ওয়েলকাম জানাবে, তাই না? মেফিস্টোফেলিস, চুপ করেন, ইটস নো ম্যাটার ম্যান। আরে এটা নিয়ে কোনো বাগারকম করো না, এটা কথা না। উইল বি বোল্ড উইথ হিজ গুড চেয়ার। শুধু দেখো না, সে কথা খুশি হয় আমাদের দেখে, হ্যাঁ, ঠিক আছে তো? অ্যান্ড নাও মাই ফার্স্টাস দ্যাট দাও মেস্ট পারসিভ হোয়াট রোম কন্টেইন টু ডিলাইট দি উইথ। হ্যাঁ, অতএব এখন দেখো এই রোমে কি না কি আছে, তাই তো কত কিছু আছে যা দিয়ে তুমি কেমন হবে, তুমি আনন্দিত হবে, ঠিক আছে তো? নো দ্যাট দিস সিটি স্ট্যান্ডস আপন 7 হিলস, তাই তো? 7 হিলসের শহর বলা হয় রোমকে। হ্যাঁ, তুমি জানবে যে এই শহরটা দাঁড়িয়ে আছে 7টা পাহাড়ের উপরে, মানে 7টা পাহাড়ের উপরে অবস্থিত। দ্যাট আন্ডার প্রপ দ্য গ্রাউন্ড ওয়ার্ক অফ দ্য সেইম, তাই তো? আন্ডার প্রপ মানে নিচ থেকে যেমন একটা ভিত্তিপ্রস্তর থাকে না, একটা কি থাকে বলে ফাউন্ডেশন থাকে, এই ফাউন্ডেশন হিসাবে হিল আছে। জাস্ট থ্রু দ্য মিড রানস ফ্লোয়িং টাইবার স্ট্রিম, আর এর মধ্য দিয়ে বয়ে চলেছে টাইবার রিভার উইথ উইন্ডিং ব্যাঙ্কস, যেখানে রয়েছে আঁকা বাঁকা অনেক ব্যাঙ্ক বা পাড়। হ্যাঁ, দ্যাট কাটস ইট, দেখো ইট ইন 2 পার্টস, যে কি করেছে এই শহরটাকে 2 ভাগে ভাগ করে দিয়েছে। ওভার দ্য হুইজ 4 স্টেটলি ব্রিজেস লিন, আর যার উপরে এরকম 4টা ব্রিজ লিন করে আছে। হ্যাঁ, 4টা ব্রিজ লাগানো আছে, যার মাধ্যম থেকে ওভার দ্য হুইজ 4 স্টেটলি ব্রিজ লিন দ্যাট মেক সেফ প্যাসেজ টু ইচ পার্ট অফ রোম, যে ব্রিজ দিয়ে আমরা এই পার থেকে রোমের ওই পার থেকে এই পারে আসতে পারি। আপন দ্য ব্রিজ কল্ড পন্টি অ্যাঞ্জেলো, দেখো একটা ব্রিজের নাম হচ্ছে কি পন্টি অ্যাঞ্জেলো। ইরেক্টেড ইজ আ ক্যাসল পাসিং স্ট্রং, যেখানে যেটা খুবই শক্ত, মানে কি খুবই শক্তিশালী, এবং যেখান দিয়ে ক্যাসেলের ভিতর দিয়ে আমরা পাস হতে পারি। উইদিন হুজ ওয়ালস সা স্টোর অফ অর্ডেন্স আর্ক অ্যান্ড ডাবল ক্যাননস। যাক, এগুলো বর্ণনা করছে, এগুলো আমাদের অত দরকার নেই। মানে মূল কথা হলো ফস্টাসকে পুরো দুনিয়া দেখাচ্ছে, বুঝতে পেরেছো মেফিস্টোফেলিস, ঠিক আছে? তো এবার ফস্টাস কি বলতেছে, নাও ফস্টাস, এগুলো কি বলে বলে দেখাচ্ছে নাকি জায়গা এগুলোতে নিয়ে নিয়ে দেখাচ্ছে? নিয়ে দেখাচ্ছে। ওই যে রোমে দেখলাম আমরা এখন কোথায় আছি, আমি তো বললাম ফস্টাস এবং ইয়া কোথায় এখন বর্তমানে, কোথায়? রোমে আছে। হ্যাঁ, রোমে। ওই জন্য বললাম না যে কোথায়, আমি একটা ইয়া কথা বললাম না তোমাদের যে ফস্টাসের দেশ কোথায়? হ্যাঁ, জার্মানি। স্যার, এখানে আমরা যতগুলা দেশের কথা বললাম, যেমন রোম, প্যারিস, তারপরে ক্যাম্পেইন, এইগুলা থেকে সবগুলা থেকে হ্যাঁ, সবগুলো সে ঘুরাইছে, কথা ধরে বুঝতে পারোনি? বলছে না নেক্সট, তাই তো? এই যে ফ্রম প্যারিস নেক্সট যাব ফ্রান্সে, ফ্রান্স থেকে নেপলসে, এরকম করে বলছে না। সব জায়গায়। এবং লাস্টে কোথায় আসছে, এই যে দেখো, ফ্রম দেন্স টু ভেনিস, ভেনিস থেকে পদুয়া, পদুয়া থেকে রেস, তারপরে আসছি কোথায় আমরা, রোমে, তাই তো? এই যে কন্ডাক্টেড এবং রোমের, বলছে রোমে এসে দেখতেছি কি চারিদিকে ঘেরা, এত সুন্দর ওয়াল দিয়ে ঘেরা, যে জায়গাটা আমাকে কি নিয়ে যাবে, এরকম আর কি। তো যাই হোক, তাই বলছে রোমে আসছে, ঢুকে পড়ছে, ঢুকে দেখাচ্ছে যে এই অবস্থা রোমের। ফার্স্টাস নাও বাই দ্য কিংডমস অফ ইনফার্নাল রুল অফ স্টিক্স অফ আর্চিয়ন অ্যান্ড দ্য ফিয়ারি লেক অফ এভার বার্নিং। দেখো এগুলো হচ্ছে সব মিথোলজিক্যাল নদীর কথা, হ্যাঁ, লেকের কথা, ঠিক আছে তো? আই সুয়ের, মানে আমি প্রতিজ্ঞা করছি, এই সকল নদীর নাম ধরে প্রতিজ্ঞা করছি। আই সুয়ের দ্যাট আই ডু লং টু সি দ্য মনুমেন্টস, আমি এখন সেই মনুমেন্ট দেখতে চাই, রোমের এই বিশাল বিল্ডিংগুলো দেখতে চাই। টু সি দ্য মনুমেন্টস অ্যান্ড সিচুয়েশন অফ ব্রাইট স্প্লেন্ডেড রোম, কাম দেয়ার ফর লেটস যাবে, চলো যাই আমরা। মেফিস্টোফেলিস, না ফার্স্টাস স্টে, দাঁড়াও থাকো। আই নো ইউ উড ফেইন সি দ্য পোপ, আমি জানি তুমি পোপকে দেখার জন্য পুরো উন্মাদ হয়ে গেছো, বুঝতে পেরেছো? হ্যাঁ, তুমি একদম উন্মাদ হয়ে গেছো, খুশি হয়ে যাবে, মানে একদম পাগল হয়ে যাবে। অ্যান্ড টেক সাম পার্ট অফ হলি পেটার্স ফিস্ট, এবং যে সেন্ট পেটারের উপলক্ষে যে ভোজের আয়োজন হবে সেখানেও তুমি অংশগ্রহণ করবে। এগুলো জেনে যে তুমি কি খুশি হবে। হ্যাঁ, দেখো তুমি তাহলে পোপের সাথে বসে একসাথে ডিনার করবে, পোপকে দেখবে, পোপের সাথে কথা হবে। তো হোয়ার দাও শ্যাল্ট সি, যেখানে গেলে তুমি দেখতে পাবে কি, আর ট্রুপ অফ বল্ড পেইড ফ্রায়ার্স। বল্ড পেইড ফ্রায়ার্স মানে কি, ফ্রায়ার মানে কি বলো? হ্যাঁ, ওই যে সাধু মানে পাদ্রী বা পুরোহিত, না দেখো এই জায়গায় বলছে। হ্যাঁ, বল্ড মানে কি, বল্ড প্লেট মানে হচ্ছে টাক মাথাওয়ালা, মানে সবাই তো চুল ফেলে থাকে, তাই এখানে বাল্ড হেডেড ফ্রায়ারদের দেখতে পাবে।
হু সামন বোনাম ইজ ইন বেলি চেয়ার, যাদের সাথে হ্যাঁ দেখো সামাম বোনাম মানে কি দেখো এখানে বলছে কি তাদের সাথে খাইলে পারে, এই যে সামাম বোনাম খাবার, ভালো খাবার ভালো সব কিছু ভোগ করলে খুবই খুশি হয়ে যায়, তোমার বেলি একদম চেয়ার হয়ে যাবে, বুঝতে পারছো? ফার্স্ট আস ওয়েল আই এম কন্টেন্ট টু কম্পাস দেম সাম স্পোর্ট, কিন্তু আমি তাদের সাথে কিছু স্পোর্ট করতে চাই। স্পোর্ট মানে বুঝছো তো, একটু মজা করতে চাই, বুঝতে পেরেছো? সেখানেও ফাজলামি করবে। অ্যান্ড বাই দেয়ার ফলি মেক আস মেরিমেন্ট, হ্যাঁ তাদের দিয়ে একটু মজা করতে চাই। কীভাবে মজা করবে বলো তো? কারণ ফার্স্ট আস তো ইনভিজিবল হতে পারে না, বলো? জি স্যার, ওই ফার্স্ট আস ইনভিজিবল হতে পারে, অতএব সে কি করবে দেখো এখন, হ্যাঁ দেন চার্ম মি, এই আনন্দ মানে এটা আমি কি করতে চাই, বাই দেয়ার ফলি মেক আস মেরিমেন্ট দেন চার্ম মি দ্যাট আই মে বি ইনভিজিবল, দেখো এই যে টু ডু হোয়াট আই প্লিজ, আমি ইনভিজিবল হব এবং তারপর আমার যা খুশি আমি তাই করবো, হ্যাঁ আনসিন অফ অ্যানি হোয়াইলস্ট আই স্টে ইন রোম, হ্যাঁ রোমে থাকা অবস্থায় আমি আনসিন থাকবো, ঠিক আছে তো? আনসিন থেকে আমার যা খুশি আমি তাই করবো, মেভিস্টেবলিস। আচ্ছা ঠিক আছে, সো ফার্স্টাস নাও ডু হোয়াট দা উইল, তুমি এখন যা খুশি তাই করো, দাও শ্যাল্ট নট বি ডিসটার্বড। দেখো চার্ম দেওয়া মানে কি, তাকে অলরেডি অদৃশ্য করে দিয়েছে, বলছে এখন তুমি যা খুশি তাই করতে পারো, তোমাকে কেউ দেখতে পাবে না। ডিসটার্ব মানে কি, দেখতে পাওয়া। সাউন্ড আ সনেট এন্টার দ্য পোপ অ্যান্ড দ্য কার্ডিনাল অফ লরেন, একটা কি হলো, বিশাল একটা সাউন্ড হলো। সাউন্ড হওয়া মানে কি, যখন কোনো রাজা আসে বা পোপ আসে তখন কি করা হয়, এক ধরনের সাউন্ড করা হয়। দেখছো তোমরা হচ্ছে ওই যে কি জানো, ইউসুফ জুলেখা দেখছো কখনো? জি স্যার, পারবো দেখছি। হ্যাঁ ইউসুফ জুলেখার যে ইয়াগুলো আছে, ওই যে কি জানো ওদেরকে বলা হয়, ওই যে যারা হচ্ছে মন্দিরের কি জানো ওদেরকে বলা হয় খাদেম, খাদেম না? যা প্রধান, স্যার, খাদেম। প্রধান খাদেম যখন যায় তখন এক ধরনের বাঁশি বাজায় না, বলো সম্মানের সহিত। তো এরকম একটা সাউন্ড আ সনেট এন্টার দ্য পোপ অ্যান্ড দ্য কার্ডিনাল অফ লরেন টু দ্য বুকে, মানে ভোজের আয়োজন করা হয়েছে, সেই ভোজে তাই তো লোরাইনের যে কার্ডিনাল তার সাথে পোপ সহ প্রবেশ করলো, আর সাথে রয়েছে অসংখ্য ফ্রায়ার, যারা এখন এই দেখো ব্যাংকুয়েট মানে কি বলো তো? ব্যাংকুয়েট মানে কি? ভোজন, হ্যাঁ ভোজ, তাই তো? দেখো ব্যাংকুয়েট মানে হচ্ছে ফর্মাল একটা মিল, হ্যাঁ অ্যান ইলাবোরেট অ্যান্ড ফর্মাল মিল ফর ম্যানি পিপল, অসংখ্য লোক একসাথে মিলে যে ভোজ করে। এই যে মনে করো এখানে এখন পোপ মনে করো প্রবেশ করেছে, ঠিক আছে তো? আর এইবার কি করে দেখো, পোপ মাই লর্ড অফ লোরেইন উইল প্লিজ ইউ ড্র নিয়ার, একটু কাছে আসবে, একটু কাছে আসো না, এরকম আর কি। ফার্স্টাস ফল টু দ্য ডেভিল চক ইউ অ্যান্ড ইউ স্পেয়ার, হ্যাঁ মানে যে কাছে ডাকতে গেছে বসতে গেছে, অমনি কি হয়েছে তার, তার হয়তো দেখো ফল টু মানে কি, এখানে বলছে কি দেখো কোথায় গেল, এই যে খাইতে শুরু করছো, হ্যাঁ মানে খাইতে যাচ্ছে, ঠিক আছে তো? খাইতে যাচ্ছে, ফল টু মানে খাবে, দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি মজা, হ্যাঁ দ্য ডেভিল চক ইউ, ডেভিল তোমার গলা টিপে ধরবে, হ্যাঁ অ্যান্ড ইউ স্পেয়ার হাউ নাও, কেমন হইলো, মানে কেউ একজন কথা বলছে তার সাথে কিন্তু কেউ দেখতে পাচ্ছে, তাই বলছে পোপ বলছে হাউ নাও, কি হলো, হু ইজ দ্যাট হু স্পেক, কে কথা বললো, ফ্রায়ার লুক অ্যাবাউট, দেখো তো সবাই মিলে কে কথা বললো, ফার্স্ট ফায়ার হিয়ার ইজ নো বডি ইফ ইট লাইকস ইয়ার হলিনেস, আপনি তো একা, আর তো কেউ নাই, তাই তো? আর তো কেউ কথা বলেনি এই জায়গায়। পোপ মাই লর্ড হিয়ার ইজ আ ডেন্টি ডিশ ওয়াজ সেন্ট মি ফ্রম দ্য বিশপ অফ মিলান, এই যে বিশাল যে ডিশ সে তো আমাকে মিলানের বিশপ পাঠিয়েছে। ফার্স্ট আস আই থ্যাংক ইউ স্যার, যে স্ন্যাচ ইজ দ্য ডিশ, মানে একটা ডিশ একটা খাবার হয়তোবা সে হাতে তুলেছে, তুলে হয়তোবা সে সবাইকে দেখাচ্ছে যে এটা বিশপ অফ মিলান পাঠিয়েছে, ঠিক আছে তো? যেই তুলেছে আর ফার্স্ট করছে কি বলো, ওইটা কেড়ে নিয়েছে, দেখো এই যে স্ন্যাচ ইজ দ্য ডিশ, কি কি বলে তুলে নিয়েছে, আই থ্যাংক ইউ স্যার, এই থ্যাংক ইউ স্যার বলে মনে কর তার প্লেটটা তার কাছ থেকে কেড়ে নিয়েছে, বুঝতে পেরেছো? তখন পোপ বলছে হাউ নাও, কেমন হলো, হু ইজ দ্যাট হু স্ন্যাচ দ্য মিট ফ্রম মি, কে কেড়ে নিল এটা, উইল নো ম্যান লুক, হ্যাঁ কেউ কি দেখছো তোমরা, মাই লর্ড দিস, এবার আর একটা ধরছে, ঠিক আছে তো? এবার আর একটা ধরছে, দিস ডিশ ওয়াজ সেন্ট মি ফ্রম দ্য কার্ডিনাল অফ ফ্লোরেন্স, তখন ফার্স্ট হচ্ছে ইয়েস ইউ সে ট্রু আইল হ্যাড, দাঁড়াও আমি নিচ্ছি, দিয়ে ওটাও কেড়ে নিয়েছে। পোপ হোয়াট এগেইন, আবার কে কেড়ে নিল, মাই লর্ড আই উইল ড্রিঙ্ক টু ইয়ার গ্রেস, এবার ড্রিঙ্ক করতে যাচ্ছে, ঠিক আছে তো? একটা কাপ হাতে নিয়েছে, যে ড্রিঙ্ক করতে যাচ্ছে
ওটাও ফাস্টাস কেড়ে নিয়েছে। দেখো স্ন্যাচেস দ্য কাপ, আই উইল প্লেজ ইউর গ্রেস। তাহলে গডের উদ্দেশ্যে যেহেতু বলছে যে আপনার অনুগ্রহে আমি এখন ড্রিঙ্ক করব, তখন ফাস্টাস বলতেছে আমিও আপনার অনুগ্রহের সাথে সম্মতি রেখে ড্রিঙ্ক করব, দিয়ে ড্রিঙ্কটা কেড়ে নিয়েছে। ঠিক আছে, তো এইভাবে মোটামুটি কি করছে সবাই মিলে, কার্ডিনাল অফ লোরেন বলতেছে কি মাই লর্ড, ইট মে বি সাম গোস্ট, কোনো ভূত হতে পারে, নিউলি ক্রেপ্ট আউট অফ পার্গেটরি, হয়তো এই পার্গেটরি থেকে কেউ বের হয়ে আসছে, কাম টু বেগ আ পার্ডন ফর অফ ইউর হলিনেস, সেই ভূত হয়তো আসছে আপনার কাছে ক্ষমা চাইতে, তাই তো, আপনার কাছে ক্ষমা চাইতে আসছে। পোপ, ইট মে বি সো, হতেও পারে। ফ্রায়ার্স প্রিপেয়ার আ ডায়ার্স টু লে দ্য ফিউরি অফ দিস গোস্ট, ওয়ান্স এগেইন মাই লর্ড ফল টু। ঠিক আছে তো, দেখ দ্য পোপ ক্রসেস হিমসেলফ, ক্রসেস মানে বুঝো তো, ক্রস করা মানে কি? ক্রুসিফিকেশন করা হ্যাঁ, ওই নাকি? যে ক্রস মানে হচ্ছে ওই যে দেখবা যে ক্রিশ্চিয়ানিটিতে হাত দিয়ে ইয়া করা হয়, ঠিক আছে তো। জি স্যার। হ্যাঁ, দেখো ক্রসেস ইন ক্রিশ্চিয়ানিটি, এই তো ক্রস দেখাচ্ছে এটা, আর এই ক্রসটা প্রধানত না এটা তো এইভাবে দেখাচ্ছে না। আচ্ছা, ক্রসিং ফিঙ্গার্স, দেখি তো কি বলে, না তোমাদের দেখাবো আমি কিভাবে যে এটা দেখা যায়। দেখো সে ক্রসই আসতেছে, ঠিক আছে, এই যে এখানে দেখাচ্ছে এইটা ক্রস চিহ্নটা এভাবে হাত দিয়ে আঁকা হয়। হ্যাঁ, এখানে কপালে আগে ধরা হয়, তারপরে বুকে নেওয়া হয়, তারপরে এভাবে বাম পাশে নেওয়া হয়, তারপরে ডান পাশে নেওয়া হয়, তারপরে আমেন বলা হয়। ব্যাপারটা এরকম। হ্যাঁ, দেখো কপাল মানে এরকম ক্রস চিহ্নটা তারা মোটামুটি আঁকে, এটাকে বলে ক্রস করা। এমনি এবং নিশ্চয়ই তোমরা নিশ্চয়ই সিনেমা টিনেমা বা হচ্ছে যে এরকম হাত দিয়ে করে, তাই না? বা খেলাধুলাতে দেখছো নিশ্চয়ই, ফুটবল বলো বা ক্রিকেট বলো, দেখছো না? হ্যাঁ, জি স্যার। হ্যাঁ, এবং বিশ্ব পাজুরি এটা করে থাকে। তাই পোপ ক্রস করে আবার কি করছে, আবার বলছে ওয়ান্স এগেইন মাই লর্ড ফল টু মানে আবার খাওয়া শুরু করা। তখন ফার্স্টে বলছে হোয়াট আর ইউ ক্রসিং অফ ইউর সেলফ, ক্রসিং করতেছো, ওয়েল ইউজ দ্যাট ট্রিক নো মোর, হ্যাঁ আই উড অ্যাডভাইস ইউ, আর যেন তুমি ক্রস না করো। দ্য পোপ ক্রসেস হিমসেলফ এগেইন, ওয়েল দেয়ার ইজ দ্য সেকেন্ড টাইম, অ্যাওয়ার্ড দ্য থার্ড, আই গিভ ইউ ফেয়ার ওয়ার্নিং। মানে তারা মনে করতেছে কি যে ক্রস করলে হয়তোবা ভূতটা পালাই যাবে, কিন্তু এখানে কি কোনো গোস্ট আছে বলো? তারা মনে করছে কোনো গোস্ট আসছে, না স্যার, কিন্তু গোস্ট নাই, এটা হচ্ছে ফার্স্টাস, তা সে তো আর যাচ্ছে না। দ্য পোপ ক্রসেস হিমসেলফ এগেইন, এভাবে শুধু ক্রস করতেছে। অ্যান্ড ফার্স্টাস হিটস আ বক্স অফ দ্য ইয়ার, হিটস আ বক্স অফ দ্য ইয়ার মানে কি, কান মুলে দেওয়া, ঠিক আছে তো। বক্স ইয়ার মানে বুঝো তো, কান মুলে দেওয়া। সে বেচারা পোপের কান মুলে দিয়েছে। অ্যান্ড দে অল রান অ্যাওয়ে, এই দেখে ভয়ে তো পালাইছে সবাই। হ্যাঁ, কাম অন মেফিস্টোফেলিস, হোয়াট শ্যাল ইউ ডু, এখন আমরা কি করবো মেফিস্টোফেলিস, এই বলে মোটামুটি মেফিস্টোফেলিস নে আই নো নট, কি করবো আমি জানি না। উই শ্যাল বি কার্সড উইথ বেল বুক অ্যান্ড ক্যান্ডেল, এখন তো আমাদেরকে কার্স করবে। এই যে বাইবেল মানে বেল আনবে, দেখবো যে চার্চে বেল বাজানো হয়, হাত একটা হ্যান্ড বেল আছে, তারপর বই আছে, ক্যান্ডেল আছে, এগুলো নিয়ে তারা এখন প্রার্থনা করে আমাদেরকে কার্স করবে। ফার্স্ট আছে হাউ, বেল বুক অ্যান্ড ক্যান্ডেল বুক অ্যান্ড বেল, ফরওয়ার্ড অ্যান্ড ব্যাকওয়ার্ড টু ক্রাস ফার্স্টাস টু হেল, এই কথা বলে তারা ফার্স্টাসকে হেলে পাঠাবে। অ্যান্ড অন ইউ শ্যাল হেয়ার আ হগ রান, আ কাপ ব্লিড অ্যান্ড অ্যান অ্যাস ব্রে, বিকজ ইট ইজ সেন্ট পিটার্স হলিডে। মানে এসব কিচ্ছু হবে না, বরং তুমি শুনবে কি যে কোনো একটা হগ মানে বুঝো, হোয়াট ইজ হগ? সবাই শুনতে পাচ্ছ তো আমাকে? জি স্যার, এই যে শুকর, শুকরের ডাককে গ্রান্ড বলা হয়, ঠিক আছে তো। দেখো এই শুকর, আর কাপ মানে কি, হ্যাঁ বরং বাসুর, হ্যাঁ বাছুরের ডাক। অ্যাস মানে গাধার ব্রে মানে ডাকা, বিকজ ইট ইজ সেন্ট পিটার্স হলিডে। মানে ফার্স্টাস বলছে এসব কিচ্ছু হবে না, কোনো প্রার্থনা হবে না, সব দেখবা যে হয় শুকর ডাকবে, না কাপ ডাকবে, না অ্যাস ডাকবে, সব নষ্ট করে দিব আমি, মানে কোনো ভালো কাজ আমি হতে দিব না, ঠিক আছে তো। কারণ কি ফার্স্টাস কি এখন ভালোর দিকে আছে না শয়তানের সাথে আছে বলো? শয়তানের সাথে আছে। হ্যাঁ, অতএব শয়তানের সাথে। সে যত হলি কাজ সবগুলোকে কীভাবে ভণ্ডুল করা যায় সাই হচ্ছে তার। ওকে, রি এন্টার অল দ্য
ফায়ার্স টু সিং দ্য ডায়ার্স, ওই যে সে ডায়ার্স মানে হলি সিং করে গোস্টকে এখন পবিত্র করবে, এই কাজের জন্য সবাই আবার প্রবেশ করছে। ফার্স্ট ফায়ার কাম ব্রিদ ইন লেটস অ্যাবাউট আর বিজনেস উইথ গুড ডিভার্সন দিয়ে তারা গান করছে এইভাবে, হ্যাঁ। কার্স বিথ হি দ্যাট স্টোল অ্যাওয়ে হিজ হলিনেস মিট, এই বলে তারা গান করছে। কে ড্রিঙ্ক কেড়ে নিল, কে মিট কেড়ে নিল, কে কানমোলা দিল, এরকমভাবে তারা গান করছে। গান করে সবাই মিলে আমেন বলছে, ঠিক আছে। তো এইটা যে বলছে মেফিস্টোফেলিস অ্যান্ড ফাস্টাস বিট দ্য ফায়ার্স, ওদিকে আবার ফায়ারদেরকে মারতে শুরু করছে, বুঝতে পেরেছো? এবার মারতে শুরু করছে। ফ্লিং ফায়ার ওয়ার্কস অ্যামং দেম অ্যান্ড সো এক্সুয়েন্ট, হ্যাঁ, এবং যে সকল ক্যান্ডেল ট্যান্ডেল আছে ওইগুলো দিয়ে ওদের উপর ছুটতে শুরু করছে, ঠিক আছে। তো এই বলে তারা কি করছে, এই বলে ফাস্টাস আর ইয়া চলে আসছে। তাহলে কি করলো তারা, সবাই মিলে বলো। রোমে গেল, গিয়ে পোপের সাথে একটু ফাজলামি করলো। কিভাবে করলো? কারণ ফাস্টাস অদৃশ্য হওয়ার ক্ষমতা রাখছে নাকি, সে অদৃশ্য হয়ে সে ওই ধর্মীয় কাজের ভিতরে একটা লাঠি দিয়ে দিল। ওকে, অ্যাক্ট 4, এখানেও কোরাসের কথা আসছে। কোরাসের ভূমিকাটা একটু তোমরা ইয়া করবা, এটা একটু পড়বা। হ্যাঁ, সিন 1-এ যাই। আচ্ছা, যেগুলো যেগুলো বাদ দিচ্ছি বা বাদ দিয়ে তোমাদেরকে পড়তে বলছি সেগুলো তোমরা একটু পড়ো তো বই থেকে। হ্যাঁ, বাদ দিবা না কিন্তু, পুরোটা পড়বা, পুরোটা না। এগুলো যেহেতু ওগুলো কোরাসের কথাবার্তা, তোমরা একটু নিজেরা পড়ে নিও, কারণ কাহিনীর সাথে আমি একটু মিলাই দ্রুত যেতে যাচ্ছি, কারণ অনেক পড়া আমাদের, বুঝতে পেরেছ? দেখাচ্ছে হয়তো ছোটো ছোটো বিষয়গুলো একটু বাদ দিয়ে আমরা মেজর ইস্যুগুলো নিয়ে ক্লাস আলোচনা করবো, আর তোমরা একটু পড়ে নিলে সমন্বিতভাবে কিন্তু আমাদের পড়াটা এগিয়ে যাবে। ওকে, এবার হচ্ছে আমরা 4-এ চলে আসছি। 4, অ্যাক্ট 4, সিন 1। কোথায় আছি আমরা? একটা ইনে আসছি। ইন এন্টার রবিন দ্য অসলার উইথ আ বুক ইন হিজ হ্যান্ড। দেখো, রবিন একজন নাম, তাই তো? অসলার কি? হু ইজ অসলার? দেখো, যে হচ্ছে কি করে, দেখো, এ ম্যান এমপ্লয়েড টু, যে ঘোড়া দেখাশোনা করে তাকে অসলার বলা হয়। দেখো, হ্যাঁ, আ ম্যান, এখানে একটা চালাকি করবে, দেখো এই লোকের সাথে আবার সে চালাকি করবে ফাস্টাস। তাহলে অসলার কি? এ ম্যান এমপ্লয়েড টু লুক আফটার দ্য হর্সেস অফ পিপল স্টেইং অ্যাট অ্যান ইন। মানে একটা ইন মানে কি? ইন মানে বুঝো? হোটেল। হ্যাঁ, একটা হোটেল মতো। চড়াইখানা। হ্যাঁ, তৎকালীন সময়ে তো আর এরকম মোটর সাইকেল বা কার ছিল না, তখন হোটেল ছিল, মানুষজন ঘোড়ায় চড়ে যেত। তো ওই হোটেলে যারা থাকতো, তো ওই ঘোড়াগুলো দেখাশোনা করার জন্য একটা লোক রাখতো আর কি। তো এখানে এই রবিন হচ্ছে এরকম একজন অসলার। রবিন, ও দিস ইজ অ্যাডমায়ারেবল, হ্যাঁ, ও দিস ইজ অ্যাডমায়ারেবল, হেয়ার আই হ্যাভ স্টোলেন ওয়ান অফ ডক্টর ফাস্টাস কনজুরিং বুকস। দেখো, রবিন করছে কি, ডক্টর ফাস্টাসের একটা বই চুরি করে নিছে, বুঝতে পারছো? অ্যান্ড আই ফেথ আই মিন টু সার্চ সাম সার্কেল ফর মাই ওন ইউজ। আর এখন আমি আমার নিজের জন্য কিছু সার্কেল খুঁজে নিই, দিয়ে নিজে নিজে করবে কি, সে জাদুবিদ্যা করার চেষ্টা করবে। এবার এন্টার র্যালফ কলিং রবিন, এগুলো হচ্ছে কমিক সিন, ঠিক আছে? এই জায়গাগুলো হচ্ছে কমিক সিন, এগুলো কিছুটা ট্র্যাজেডির ভিতরে কিছুটা কমেডি ইনক্লুড করা হবে, এগুলো একটু খেয়াল রাখবা, ঠিক আছে? তো যে আমরা গ্রিক ট্র্যাজেডিতে দেখেছি কি, ট্র্যাজেডির ভিতরে কি কোনো কমেডির অংশগ্রহণ আছে বলো তো? গ্রিক ট্র্যাজেডিতে নাই। হ্যাঁ, ওরা একদম পিওর ট্র্যাজেডি লেখে, না হয় পিওর কমেডি লেখে। কিন্তু এই বিশেষ করে এলিজাবেথেন এইজ পরবর্তীতে আমরা দেখেছি যে ট্র্যাজেডি কমেডিতে মিক্স করা হয়েছে, ঠিক আছে? তো এটা নিয়ে আবার তোমাদের এই যে 3rd ইয়ারে কিন্তু ইয়ে আছে, তোমাদের যে ক্রিটিসিজম আছে না, ওখানে এটা কিন্তু আলোচনা হবে এগুলো নিয়ে, তো এই জন্য এগুলো একটু খেয়াল রাখবা। ওকে, এন্টার র্যালফ কলিং রবিন। রবিনকে ডাকতে ডাকতে র্যালফ প্রবেশ করলো। র্যালফ, রবিন প্রিদি কাম অ্যাওয়ে, দেয়ার ইজ আ জেন্টলম্যান ট্যারিস টু হ্যাভ হিজ হর্স। একজন জেন্টলম্যান আসছে, সে ট্যারিম্যান অপেক্ষা করা, তোমার জন্য এই যে হর্স নিয়ে অপেক্ষা করছে। অ্যান্ড হি উড হ্যাভ হিজ থিংস রাবড অ্যান্ড মেড ক্লিন, এবং তার জিনিসপত্রগুলোকে পরিষ্কার করতে বলেছে, মুছতে বলেছে, ক্লিন করতে বলেছে। হি কিপস সাসা চ্যাফিং উইথ মাই মিস্ট্রেস অ্যাবাউট ইট, শি হ্যাজ সেন্ট মি টু লুক দি আউট, প্রিদি কাম অ্যাওয়ে। সে তোমাকে, মানে শি হ্যাজ সেন্ট মি টু লুক দি আউট, তোমাকে খোঁজার জন্য আমাকে পাঠিয়েছে। রবিন, কিপ আউট, কিপ আউট, যাও এখান থেকে, সরো সরো সরো, অর ইলস ইউ আর ব্লোন আপ, না তোমাকে কিন্তু একদম উড়িয়ে দিব। ইউ আর ডিসমেম্বার, হ্যাঁ, তোমার কিন্তু হাত পা সব ছিঁড়ে সেই মানে বোমার মতো অবস্থা হবে। র্যালফ, কিপ আউট, ফর আই অ্যাম অ্যাবাউট আ রোয়ারিং পিস অফ ওয়ার্ক। আমি এখন একটা রোয়ারিং পিস অফ ওয়ার্ক মানে একটা খুবই ভয়ানক কাজ করতে যাচ্ছি। র্যালফ, কাম, কি বলো, হোয়াট
ডাস দাও উইথ দ্যাট সেম বুক? দাও ক্যানস নট রিড। তুমি এই বই নিয়ে কি করছো? হ্যাঁ, তুমি তো পড়তে পারো না। রবিন, ইয়েস, মাই মাস্টার অ্যান্ড মিস্ট্রেস শ্যাল ফাইন্ড দ্যাট আই ক্যান রিড। আমার মাস্টার এবং মিস্ট্রেস শেষে বুঝতে পারবে যে আমি আসলে পড়তে পারি। রেয়ালফ, হোয়াই রবিন, হোয়াট বুক ইজ দ্যাট? এটা কি বই? রেয়ালফ, হোয়াট বুক? হোয়াই, দ্য মোস্ট ইনটলারেবল বুক ফর কনজিউরিং দ্যাট এর ওয়াজ ইনভেন্টেড বাই অ্যানি, হ্যাঁ, দেখো, ব্রিমস্টোন ডেভিল। দেখো যে এটা হচ্ছে কি একটা মোস্ট ইনটলারেবল বুক। ইনটলারেবল মানে কি? অসহনীয় বই, যে বইটা যে কেউ পড়তে পারে না। ঠিক আছে, তো এই বইয়ের মাধ্যম দিয়ে আমরা ডেভিলকে ইনভেন্ট করতে পারি, মানে ডেকে আনতে পারি। তখন রেয়াল বলতেছে, কান্স দাও কনজিউর উইথ ইট? তুমি কি এর দ্বারা কনজিউর করতে পারো? রবিন বলছে, আই ক্যান ডু অল দিস থিংস ইজিলি উইথ ইট। হ্যাঁ, আমি যা সব কিছু সহজে করতে পারি। ফার্স্ট আই ক্যান মেক দি ড্রাঙ্ক উইথ ইপোক্রাস অ্যাট অ্যানি ট্যাভার্ন ইন ইউরোপ ফর নাথিং, দ্যাট ইজ ওয়ান অফ মাই কনজিউরিং ওয়ার্ডস। যাই হোক, এখানে কমিক সিন আছে, তোমরা এই কমিক সিনটাও একটু পড়ে নিবা, ছোটো করে একটু আছে, এটা আমি সময় নষ্ট করতে চাচ্ছি না। এইখান থেকে যে ব্যাপারটা হলো সেখান থেকে আমরা দেখবো। দেখো, তাহলে এই জায়গায় একটু তোমরা দেখে নিবা কমিকের অংশটুকু। হ্যাঁ, খুব একটা বেশি গুরুত্বপূর্ণ না অংশ হিসাবেই দিয়েছি। এখানে দেখো সিন 2, এখানে তারা একটু করবে, নিজেরা একটু কনজিউরিং করবে। এই কনজিউরিংটা তোমরা একটু করবা, পড়বা। এইখানে আমরা একটু দেখি। আচ্ছা, এইখান থেকে আমরা দেখব। ঠিক আছে, মেপিস্টোপি মানে ফার্স্টাসের অংশটুকু। তাহলে এখানকার এই অ্যাক্ট 4-এর সিন 1 এবং সিন 2 বাড়িতে সবাই একটু পড়বা, প্যারাফ্রাইজ ধরে হলেও পড়বা। ঠিক আছে সবাই? জি স্যার। হ্যাঁ, এইগুলো, জি, স্যার। হ্যাঁ, এইগুলো যদিও বা খুব একটা মানে কি বলবো, হয়তো ব্রিফ ট্রিপে লাগতে পারে বা কমিক, কিন্তু ব্রড কোর্সের এই অংশগুলো খুব একটা আসে না। তো এই জন্য আমি এগুলো এড়িয়ে দিচ্ছি, তোমরা একটু নিজেরা পড়ে নিবা। আমি জাস্ট মেজর জায়গাগুলো একটু পড়তেছি। দেখো এখন তাহলে ফার্স্টাস কোথায় আছে? দ্য এম্পারার প্যালেস অ্যাট ইন্সবার্গ। তাহলে ইন্সবার্গের সম্রাটের যে রাজপ্রাসাদ, সেখানে হচ্ছে এখন ফার্স্টাস আসছে আর কি। এন্টার এম্পারার ফার্স্টাস অ্যান্ড আ নাইট উইথ অ্যাটেন্ডেন্স। দেখো এই নাইটকে নিয়ে ফার্স্টাস আবার মজা করবে আর কি। এম্পারার, এম্পারার মানে কি? এম্পারার মানে কি? সম্রাট। সম্রাট। Okay. Master Dr. Faustus, I have heard strange report of thy knowledge in the black art. দেখো মাস্টার ডক্টর ফাস্টাস বলতেছে, হ্যাঁ, যে আমি শুনেছি যে আপনার নাকি ব্ল্যাক আর্টে অনেক নলেজ। হাউ দ্যাট নান ইন মাই এম্পায়ার নর ইন দ্য হোল ওয়ার্ল্ড ক্যান কম্পেয়ার উইথ দি। শুধু আমার এম্পায়ারে না, পুরো পৃথিবীতে এমন কেউ নেই যাকে আপনার সাথে কম্পেয়ার করা যায়। ফর দ্য রেয়ার ইফেক্টস অফ ম্যাজিক, কারণ আপনি ম্যাজিক দিয়ে যা করতে শুরু করছেন, হ্যাঁ, এটার সাথে তুলনীয় আর কেউ নেই। দেশে দাও হ্যাস্ট আ ফ্যামিলিয়ার স্পিরিট। তারা বলতেছে আপনার সাথে নাকি একটা স্পিরিটও আছে। বাই হুম, যার মাধ্যম দিয়ে দাও কানস্ট অ্যাকমপ্লিশ হোয়াট দাও লিস্ট। আপনি যা করতে চান তার মাধ্যম দিয়ে করান। কে এই ফ্যামিলিয়ার স্পিরিটটা? বলো। দিস দেয়ারফর ইজ মাই রিকোয়েস্ট। এখন আপনাকে আমি একটু রিকোয়েস্ট করছি, দ্যাট দাও লেট মি সি সাম প্রুফ অফ দ্য স্কিল, দ্যাট মাইন আইজ মে বি উইটনেস টু কনফার্ম হোয়াট মাইন ইয়ার্স হ্যাভ হার্ড রিপোর্টেড। হ্যাঁ, অথবা আমি আমার চোখের মাধ্যমে বিশ্বাস করতে চাই, যে আমার কান যা শুনেছে তা আমি চোখ দিয়ে দেখতে চাই। অ্যান্ড হিয়ার আই সুয়ের টু দি বাই দ্য অনার অফ মাই ইম্পেরিয়াল ক্রাউন, দ্যাট হোয়াট এভার দাও ডাস্ট দাও শ্যাল বি ওয়েজ প্রেজুডিস অর মানে এন্ডামেজড। মানে আপনি এখন যা খুশি করতে পারেন। ঠিক আছে তো? মানে আপনি এখন যা কিছু করতে পারেন সেটা দাও শ্যাল বি, তাই তো? দেখো, বি সো ওয়েজ প্রেজুডিস অর এন্ডামেজড। এন্ডামেজ মানে ক্ষতি হওয়া। মানে মূল কথা হলো আপনি এখন ক্ষতি হোক ভালো হোক আপনি এখন করেন দেখি। নাইট, আই ফেইথ হি লুকস মাস লাইক আ কনজুরার। এ মনে মনে ভাবতেছে, হ্যাঁ, নাইট আছে না, নাইট মনে মনে বলতেছে একে তো কনজুরার মনে হচ্ছে, মনে মনে ভাবতেছে। ও যে মনে মনে ভাবছে এটাই কিন্তু ফার্স্টাস বুঝে নিবে, তাই বুঝে। দেখো, ফার্স্টাস, মাই গ্রেসিয়াস সভরেইন, দো আই মাস্ট কনফেস মাই সেলফ ফার ইনফেরিয়র টু দ্য রিপোর্ট ম্যান হ্যাভ পাবলিশড। বলছে লোকজন আমার সম্পর্কে যা বলেছে অবশ্য আমি অতটা না, এটা আমি স্বীকার করে নিচ্ছি যে আমি তার থেকে হয়তো ইনফেরিয়র। অ্যান্ড নাথিং আনসারেবল টু দ্য অনার অফ ইউর ইম্পেরিয়াল ম্যাজেস্টি। হ্যাঁ, এবং হয়তো আপনি যেমনটা মনে করছেন সেই পরিমাণ হয়তো আমি হতে পারবো না। ইয়েট ফর দ্যাট লাভ অ্যান্ড ডিউটি বাইন্ডস মি দেয়ার অ্যান্ড টু। তারপরে আপনার প্রতি ভালোবাসা
এবং আমার যে ডিউটি আছে এই স্বার্থে আই অ্যাম কন্টেন্ট টু ডু হোয়াটস এভার ইউর ম্যাজেস্টি শ্যাল কমান্ড মি। আপনি এখন আমাকে যা কমান্ড করবেন আমি আপনার হয়ে তাই করতে এখন রাজি আছি। এম্পায়ার দেন ডক্টর ফাস্টাস মার্ক হোয়াট শ্যাল আই সে, তাহলে এখন মার্ক করো আমি তোমাকে কি বলছি। অ্যাজ আই ওয়াজ সামথিং সলিটারি সেট উইদিন মাই ক্লজেট সানরাইজ থটস অ্যারোজ অ্যাবাউট দ্য অনার অফ মাইন অ্যানসেস্টার্স, how they had won by prowess such exploits, got such riches, subdued so many kingdoms, as we that do succeed, or they shall hereafter possess our throne, shall I fear never attain to that degree of high renown or great authority। মানে এখানে বলতে যাচ্ছে যে যে অ্যাজ আই ওয়াজ সামথিং টু সলিটারি সেট উইদিন মাই ক্লসেট। ক্লসেট মানে বুঝো তো, ক্লসেট মানে কি বলো? জর্ডান পড়েছিলাম আমরা, জি স্যার। জর্ডান কোথায় লুকিয়েছিল বলো? কাপড় বলছে এই যে এত সম্পদ সবকিছু যে ক্লসেটে রাখা হয়েছে, সানরাইজ থট অ্যারোজ, আমার মাঝে মাঝে অসংখ্য চিন্তা ভাবনা মাথায় ঘুরঘুর করে। সানরাইজ মানে কি? অসংখ্য। অ্যাবাউট দ্য অনার অফ মাইন অ্যানসেস্টার, আমার যে সকল অ্যানসেস্টার আছে যারা আমার আগে এসেছিল তাদের সম্মান সম্পর্কে আমার খুব জানতে ইচ্ছা করে। হাউ দেখো, হাউ দে হ্যাড ওন প্রাউসেস সাস এক্সপ্লয়েট, এই যে এত সম্পদ তারা যে এক্সপ্লয়েট করে নিয়ে আসছে এগুলো তারা কীভাবে করেছিল। গড সাস রিসেস, এত সম্পদ তারা পাইলো কোথায়। সাবডিউড সো ম্যানি কিংডমস, এত রাজ্যকে তারা কিভাবে সাবডিউ করা মানে বুঝো তো, বশ মানানো, অধিকার করে নিয়ে আসা। অ্যাজ উই দ্যাট ডু সাকসিড, তাই তো, অর দে শ্যাল হেয়ার আফটার পজেস আওয়ার থ্রোন, এমনও তো হতে পারে যে আমাদের থ্রোনটা একসময় অন্যজন পজেস করে নিবে। শ্যাল নেভার অ্যাটেন্ড টু দ্যাট ডিগ্রি অফ হাই রিনাউন অ্যান্ড গ্রেট অথরিটি, হ্যাঁ, যে আমার অ্যানসেস্টারদের মতো এত অথরিটি, এত খ্যাতি হয়তো আমরা কখনোই অর্জন করতে পারবো না। তারপরেও দেখো, অ্যামংস্ট হুইচ কিং ইজ আলেকজান্ডার দ্য গ্রেট, তাই তো, এই সকল রাজার ভিতরে প্রধান হলো কে? আলেকজান্ডার দ্য গ্রেট। চিফ স্পেকটাকল অফ দ্য ওয়ার্ল্ডস প্রিএমিনেন্স, তিনি হচ্ছেন পৃথিবীর মধ্যে একজন খ্যাতমান ব্যক্তি। দ্য ব্রাইট শাইনিং অফ হুজ গ্লোরিয়াস অ্যাক্ট, যার এই গৌরবময় কাজ সূর্যের মতো করে উজ্জ্বলভাবে জ্বলছে। লাইটেন্স দ্য ওয়ার্ল্ড উইথ হিজ রিফ্লেক্টিং বিমস, অ্যাজ হোয়েন আই হেয়ার বাট মোশন মেড অফ হিম, কারণ আমি যখন তার কথা শুনি, তাই তো, বাট মোশন মেড অফ হিম, এবং তার যে অ্যাক্টিভিটির কথা আমি দেখি, ইট গ্রিভ মাই সোল আই নেভার স দ্য ম্যান, আমি তখন কষ্ট পাই এটা দেখে যে আমি লোকটাকে দেখিনি। মানে আমি মূল কথা হলো আমি এখন কি করতে চাই বলো? আলেকজান্ডার দ্য গ্রেটকে কি করতে চাই? দেখতে চাই। তুমি দেখাতে পারবে কিনা সেই বলো। তাই বলছে, ইফ দেয়ার ফর দাও বাই কানিং অফ দাইন আর্ট, তোমার এই আর্টের কৌশলের মাধ্যমে, কানস রেইজ দিস ম্যান ফ্রম হলো ভল্টস অফ বিলো, মানে হলো ভল্টস মানে কবর, তুমি এই কবর থেকে ওই লোকটাকে তুলে আনতে পারবে কিনা। হোয়ার লাইস এনটম দিস ফেমাস কনকুয়ারার, হ্যাঁ, যে ফেমাস কনকুয়ারার যেখানে শুয়ে আছে, যাকে কবর দেওয়া হয়েছে। এবং ব্রিং উইথ হিম হিজ বিউটিয়াস প্যারামাউর, এবং তার সাথে তার যে প্যারামাউরগুলো আছে, প্যারামার বোঝো তো? প্যারামার মানে হচ্ছে কনকিউবাইন বুঝো, বা মিস্ট্রেস বুঝো, উপপত্নী বাই জাতীয়, তার সাথে যে সকল সুন্দরী সুন্দরী নারীরা ছিল তাদেরকেও আনতে বলছে। হ্যাঁ, দেখো, তার সাথে তাদের সেই বিউটিয়াস প্যারামারগুলোকে নিয়ে আসতে চাও। বোথ ইন দেয়ার রাইট শেপস অ্যান্ড জেস্টার অ্যান্ড অ্যাটায়ার, তারা যেমন ছিল, তাদের যে শেপ, তাদের যে অঙ্গভঙ্গি, তাদের যে পোশাক, দেখো, দে ইউজ টু ওয়্যার ডিউরিং দেয়ার টাইম অফ লাইফ, হ্যাঁ, জীবিত থাকা অবস্থায় তারা যে পোশাক পরতো, তারা যেভাবে চলতো, তারা যেভাবে তাদের চেহারা ছিল, সেইভাবেই তোমাকে নিয়ে আসতে হবে। দাও শ্যাল্ট বোথ স্যাটিসফাই মাই জাস্ট ডিজায়ার, এখন তুমি পারবা কিনা আমার এই আমি যেটা চাচ্ছি সেই ডিজায়ারকে পূরণ করতে। অ্যান্ড গিভ মি কজ টু প্রেইজ দি হোয়াইলস্ট আই লিভ, এবং এইগুলো দেখার পর আমি জীবিত থাকা অবস্থায় তোমাকে আমি যাতে সারা জীবন কি করতে পারি? প্রশংসা করতে পারি। ফার্স্টাস, মাই গ্রেসিয়াস লর্ড, আই এম রেডি টু অ্যাকমপ্লিশ ইউর রিকোয়েস্ট, অতএব আপনার রিকোয়েস্ট আমি অ্যাকমপ্লিশ করতে একদম রেডি। সো ফার ফোর্থ অ্যাজ বাই আর্ট অ্যান্ড পাওয়ার অফ মাই স্পিরিট আই এম এবল টু পারফর্ম, হ্যাঁ, আমার এই আর্ট বা পাওয়ারের স্পিরিট অনুসারে আমি আপনার এই কাজটা করতে সক্ষম। নাইট, এবার সেই বলতেছে, নাইটের কথা খেয়াল রাখো। নাইট মানে কে বলো তো? নাইট কে? হ্যাঁ, একজন মানে ওই যে আমাদের যেমন রাজা, মানে আমাদের প্রধানমন্ত্রীদের বা প্রেসিডেন্টদের যেমন বডিগার্ড থাকে না, ওইরকম মনে করো একজন বডিগার্ড আমাদের এম্পায়ার। হ্যাঁ, সে মনে মনে বলছে অ্যাসাইড মানে কি? হ্যাঁ, সেনাপ্রধান ঠিক ওইভাবে বলা যায় না। নাইট বলতে সেনাপ্রধান শুধু বোঝায় না, ঠিক আছে তো? হ্যাঁ, তুমি দেহরক্ষী হিসাবে বলতে পারো, মানে স্পেশাল ক্ষমতা সম্পন্ন একজন লর্ডের, দেখো এই যে লর্ডের সাথে চলে বা যে রাজা তার সাথে থাকে, সার্ভ করে, এমন একজন মানুষকে বোঝায়, ঠিক আছে? এমন একজন সেনাকে বোঝায়, মূল কথা হলো।
বুঝতে পারছো? তা যেহেতু এম্পায়ারের সাথে আছে, সে মনে মনে বলতে চাই ফেইথ, আমার মনে হচ্ছে দ্যাট জাস্ট নাথিং অ্যাট অল, এগুলো কিচ্ছু না, মানে বিশ্বাস করছে না ফস্টাসকে এই নাইট, বুঝতে পারছো? ওকে, কিন্তু ফস্টাস বলছে বাট ইফ ইট লাইক ইউর গ্রেস, it is not in my ability to present before your eyes the true substantial bodies of those two deceased princes who is long since are consumed so to dust. হ্যাঁ, বলছে তবে একটা বিষয় হলো, তাদেরকে কবর থেকে, তাই তো, তুলে এনে তাদের যে বডি ছিল সেই বডি অনুপাতে দেখানো আমার পক্ষে সম্ভব না, কারণ তারা অলরেডি কি হয়ে গেছে, ডাস্টের সাথে কনজিউম হয়ে গেছে, মানে কি মিশে গেছে। অতএব সেই দুইজন ডিসিজডের বডিকে আমার পক্ষে তুলে আনা সম্ভব না, তবে আপনাকে দেখাবো। নাইট, হ্যাঁ মেরি, বুঝতে পেরেছি মাস্টার ডক্টর, নাও দেয়ার ইজ এ সাইন অফ গ্রেস ইন ইউ হোয়েন ইউ উইল কনফেস দ্য ট্রুথ। এই তো তুমি সত্য কথা বলে ফেলছো। হ্যাঁ, ফার্স্টাস, বাট সাচ স্পিরিটস ক্যান লাইভলি রিজেম্বল আলেকজান্ডার, কিন্তু আমি যে স্পিরিটগুলোকে নিয়ে আসবো তারা একদম আলেকজান্ডারের মতো চেহারা নিতে পারে। অ্যান্ড হিজ প্যারামার শ্যাল অ্যাপিয়ার বিফোর ইউর গ্রেস, এবং তার প্যারামারেরও চেহারা নিতে পারে এবং নিয়ে আপনার সামনে হাজির হবে। অ্যান্ড ইন দ্যাট ম্যানার দে বোথ লিভড ইন দেয়ার মোস্ট ফ্লারিশিং স্টেট, এবং এই ম্যানারে যেভাবে তারা তখন বেঁচে ছিল, যেভাবে তখন তারা চলছিল, সেইভাবে আপনি এখন তাদেরকে পাবেন। বুঝতে পেরেছ? ওকে, একটু ওয়েট করো। সবাই কি শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, অতএব আমি যদি আপনার সামনে নিয়ে আসি, তাহলে আমার মনে হয় না, আমার কোনো সন্দেহ নেই যে আপনার এই ইম্পেরিয়াল ম্যাজেস্টিকে আমি পুরো কন্টেন্ট করে দিতে পারবো, মানে খুশি করে দিতে পারবো। এম্পারার, গো টু মাস্টার ডক্টর, করো না, লেট মি সি দেম প্রেজেন্টলি, এখনই তাদেরকে দেখাও আমার সামনে। নাইট, ডু ইউ হেয়ার মাস্টার ডক্টর, শুনতে পেয়েছো? মানে সন্দেহ করছে নাইট যে এই ব্যাটা মনে হয় পারবে না। ইউ ব্রিং আলেকজান্ডার অ্যান্ড ইট প্যারামার বিফোর দ্য এম্পায়ার, নিয়ে আসো দেখি। ফার্স্ট, হাউ দেন স্যার? ফেইথ, তখন নাইট বলছে, আই ফেইথ দ্যাটস অ্যাজ ট্রু অ্যাজ ডায়ানা টার্ন মি টু আ স্ট্যাগ। হ্যাঁ, আমি দেখতে চাই কি ডায়ানা যেমন হরিণ হয়ে গেছিল ওই রকম কিছু একটা হবে। ডায়ানাকে জানো? ডায়ানাকে দেখো, প্রিন্সেস ডায়ানা নাকি? ডায়ানা হচ্ছে না, ও না, এই যে গডেস অফ দ্য মুন অ্যান্ড অফ হান্টিং, এই গডেস, সে নাকি একটা ডিয়ারে রূপান্তরিত হয়ে গেছিল। বুঝতে পেরেছ? হ্যাঁ, তো ওইরকম হবে না তো, তাই বলছে। ফার্স্ট, নো স্যার, বাট হোয়েন অ্যাক্টিয়ন ডাইড হি লেফট দ্য হর্নস ফর ইউ, মেফিস্টোফেলিস বি গন, এক্সিট মেফিস্টোফেলিস। হ্যাঁ, মেফিস্টোফেলিস চলে গেল ভূতগুলোকে আনার জন্য। আর তখন নাইটকে বলতেছে, না স্যার, ডায়ানা স্ট্যাগ হবে না, বরং অ্যাক্টিয়ন যখন মারা গেছেন আপনার জন্য হর্ন রেখে গেছে। বুঝতে পারছেন? মানে তার মাথায় শিং গজাবে আর কি। নাইট, নো, অ্যান্ড ইউ গো টু কনজারিং, আই উইল বি গন। ও, আপনি তো এখন কনজার করতে যাবেন তাই না? দাঁড়ান, আমিও যাচ্ছি আপনার পিছন আপনি কী করেন আমি দেখব। ফার্স্ট, আই উইল মিট ইউ, দেখো, মিট উইথ ইউ অ্যানন ফর ইন্টারপ্রেটিং মি সো হেয়ার দে আর মাই গ্রেসিয়াস লর্ড। বলছে তুমি, মানে নাইটকে বলতেছে, তুমি আমার সাথে যে আচরণ করলে না, আমাকে যেভাবে তুমি ইন্টারপ্রেট করলে, দাঁড়াও, শুধু অপেক্ষা করো, তোমার কি করা লাগে আমি দেখছি। ওকে, রি-এন্টার মেফিস্টোফেলিস উইথ স্পিরিট ইন দ্য শেপ অফ আলেকজান্ডার অ্যান্ড হিজ প্যারামার। প্যারামারের নাম কি জানো? এখানে কি বলা হলো? প্যারামারের নাম কি পাইছি আমরা আলেকজান্ডারের? না স্যার, প্যারামার মানে কি পাইছিলাম আমরা, মানে কি? যে মিস্ট্রেস ছিল। হ্যাঁ, মিস্ট্রেস গুলো। মিস্ট্রেস, হ্যাঁ। ওকে, এম্পারার, মাস্টার ডক্টর, আই হার্ড দিস লেডি, এর কথা তো আমি শুনেছি। হোয়াইল শি লিভড হ্যাড আ ওয়ার্ড অ্যান্ড আ মোল ইন হার নেক, তার ঘাড়ে নাকি ওই যে ওয়ার্ড আর মোল বুঝি, যে কি জানো বলে ওটাকে, তিল, বুঝো? তিল বুঝি না আমরা, গায়ে থাকে ছোট ছোট কালো কালো দাগ। হ্যাঁ, জি স্যার। বলছে তার ঘাড়ে এরকম একটা দাগ ছিল, মোল ছিল। হাউ শ্যাল আই নো হোয়েদার ইট বি সো অর নো, তার গালে কি, তার নেকে কি জিনিস আছে? ফার্স্ট, ইউর হাইনেস মে বোল্ডলি গো অ্যান্ড সি, তাহলে আপনি গিয়ে দেখেন যে তার বডিতে এটা আছে কিনা। তখন এম্পায়ার বলছে, শিওর দিজ আর নো স্পিরিট, না এগুলো কোনো স্পিরিট হতে পারে না, এগুলো তো আছে দেখছি। বাট দ্য ট্রু সাবস্টেন্সিয়াল বডিজ অফ দোজ টু ডিসিজ প্রিন্সেস, দেখে তো মনে হচ্ছে একদম সেই অরিজিনাল বডিতেই তারা। দিয়ে এই বলে চলে গেল আলেকজান্ডার আরিয়া। ফার্স্টাস, উইল প্লিজ ইউর হাইনেস নাও টু সেন্ড ফর দ্য নাইট দ্যাট ওয়াজ সো প্লিজেন্ট উইথ মি হেয়ার অফ আ লেট, এই যে আপনার সাথে যে নাইটটা ছিল এতক্ষণ, আপনি কি দয়া করে খুশি হয়ে
আমার সাথে একটু পাঠাবেন? কি করবে তার বলো তো? তাকে সাহায্য করবে এবার। এম্পায়ার, ওয়ান অফ ইউ কল হিম ফোর্থ, ডাকো তো কেউ একজন নাইটকে। এক্সিট অ্যাটেন্ডেন্ট, রিএন্টার দ্য নাইট উইথ আ পেয়ার অফ হর্নস অন হিজ হেড। যে নাইট মানে প্রবেশ করছে তার মাথায় কি বলো? সিং গজে গেছে, সিং গজে গেছে। হাউ নাও স্যার নাইট, ফিল অন দাই হেড। হ্যাঁ, কি হলো নাইট, তোমার মাথায় এসব সিং কেন? নাইট, দাও ড্যামড রেচ অ্যান্ড এক্সেরেবল ডগ। কাকে বলছে? ফার্স্টাসকে গালাগালি করছে। দেখো, দাও ড্যাম রেচ অ্যান্ড এক্সেরেবল মানে ডগ ব্রেড ইন দ্য কনকেভ অফ সাম মনস্টারাস রক। হাউ ডিয়ারেস্ট দাও দাস অ্যাবিউজ আ জেন্টলম্যান। আমার মতো জেন্টলম্যানকে অ্যাবিউজ করার ক্ষমতা তোমাকে কে দিয়েছে? ভিলেন, আই সে আন্ডু হোয়াট দাও হ্যাজ ডান। তুমি যে সিং গজেছ এখন আন্ডু করে দাও তাড়াতাড়ি। ফার্স্টাস, ও নট সো ফাস্ট স্যার, এত তাড়াতাড়ি না, কোনো তাড়াহুড়ো নেই, নো হাস্ট, বাট গুড। আর ইউ রিমেম্বার না হাউ ইউ ক্রসড মি ইন মাই কনফারেন্স উইথ মি এম্পায়ার? তাই তো, এম্পায়ারের সাথে আমার কনফারেন্সের সময় তুমি কিভাবে আমার সাথে ফাজলামি করছিলাম মনে আছে? আই থিঙ্ক আই হ্যাভ মেট উইথ ইউ ফর ইট। ভালো হয়েছে তোমার সাথে দেখা হয়ে। এম্পায়ার, গুড মাস্টার ডক্টর, অ্যাট মাই এন্ট্রিটি রিলিজ হিম, হি হ্যাড ডান পেনান্স সাফিসিয়েন্ট। হ্যাঁ, এখন তাকে একটু রক্ষা করো, সে যথেষ্ট প্রায়শ্চিত্ত করেছে। ফার্স্টাস, মাই গ্রেসিয়াস লর্ড, নট সো মাচ ফর দ্য ইনজুরি হি অফার্ড মি হেয়ার ইন ইউর প্রেসেন্স। বলছে না, ততটুকু এখনো করা হয়নি, যেভাবে আমার ইনজুরি করেছে, আমার ক্ষত করেছে বা আমার দুর্নাম করেছে। অ্যাজ টু ডিলাইট ইউ উইথ সাম মার্থ হ্যাজ ফার্স্টাস ওরদিলি রিকুইটেড দিস ইনজুরিয়াস নাইট। শুধু আপনাকে খুশি করার জন্য এই ইনজুরিয়াস মানে কি এই বাজে নাইটটাকে আমি মুক্তি দিলাম আর কি। হুইজ বিং অল আই ডিজায়ার আই অ্যাম কন্টেন্ট টু রিলিজ হিম অফ হিজ হর্ন। তাই তো, যাই হোক, হুইজ বিং অল আই ডিজায়ার, তো যাই হোক, আমি যা চাচ্ছিলাম আপনাকে খুশি করতে, তো খুশি হয়েই আমি তাকে আপাতত হর্ন থেকে মুক্তি দিলাম। অ্যান্ড স্যার নাইট, হেয়ার আফটার স্পিক ওয়েল অফ স্কলার। আজ থেকে তুমি অবশ্যই স্কলারদের জন্য কখনো বাজে কথা বলবা না। মেফিস্টোফেলিস, ট্রান্সফর্ম হিম স্ট্রেট, ঠিক করে দাও তাকে। মেফিস্টোফেলিস রিমুভস দ্য হর্ন। নাও মাই গুড লর্ড, হ্যাভিং ডান মাই ডিউটি, আই হামলি টেক মাই লিভ। এম্পায়ার, ফেয়ারওয়েল মাস্টার ডক্টর, ইয়েট এর ইউ গো, এক্সপেক্ট ফ্রম মি আ বাউন্টিয়াস রিওয়ার্ড। হ্যাঁ, তবে যাওয়ার আগে আমার কাছ থেকে পুরস্কার নিয়ে যেও। এক্সিউয়েন্ট এম্পায়ার, নাইট অ্যান্ড অ্যাটেন্ডেন্ট চলে গেল। আচ্ছা, এরপর থেকে আমাদের মোটামুটি মেইন কাহিনী শুরু হবে। তারপরও এখানেও একটা রয়েছে, এখানে একটা কমিক সিন আছে আর কি। যাই হোক, তা কি এ পর্যন্ত বোঝা গেল? জি স্যার। আচ্ছা, তো ঠিক আছে, ক্লাসকে এই পর্যন্তই। আগামীকাল আমি একটা প্রশ্ন করব। হ্যাঁ বলো। ও হয়তো আপনি এখানে বলছেন, আমি বুঝি নাই আর কি বিষয়টা। এই যে ডক্টর ফার্স্টাস যে ম্যাজিক্যাল বিষয়গুলো করতেছে, এগুলা কি সবাই জেনে গেছে একদম? হ্যাঁ, সে জেনে গেছে তো, সবাই তো জেনে গেছে। সে এটা একজন, কি ওর ডিক্লেয়ার করছে নাকি ওর কর্মকাণ্ডের কারণে মানুষ জানতে পারছে এটা? আচ্ছা মনে করো যে জিনিসগুলো ড্রামাতে বলা নেই সেটা আমি কি করে জানবো বলো? জি আচ্ছা স্যার, বুঝছি। এটা তো ইতিহাস না, এটা কি ইতিহাস যে আমি খুঁজে খুঁজে বার করতে পারবো? তো তুমি যে প্রশ্নটা করেছো, মনে করো ড্রামাতে রাইটার উল্লেখ করেনি, তাহলে এটা কি আর জানা সম্ভব যে কিভাবে জানলো? এগুলো অফ স্ক্রিন স্যার। এটা কি জানা সম্ভব বলো? না স্যার। তাহলে তুমি একটা গল্প লিখছো, মনে করো, হ্যাঁ তুমি একটা গল্প লিখেছো, সেখানে তার খাওয়ার কথা তুমি কখনো বলনি যে তারা খাওয়া দাওয়া করে। এখন বলো স্যার এরা তো খাওয়া দাওয়ার কথা তো এখানে উল্লেখ করা হয়নি, তাহলে করে খায় না, এ কথা আমি কি করে বলবো বলো? তাহলে জেনে তো গেছে, তুমি এর কথা শুনে তো বোঝা, এই এম্পায়ারের কথা শুনে বোঝা যায়নি যে সে শুনেছে তার সম্পর্কে বলো? জি স্যার, বুঝা গেছে। জি স্যার, পুরো ওয়ার্ল্ড ওয়াইড। হ্যাঁ, এখন কিভাবে শুনেছে, কারা প্রচার করেছে, সেটা কি বলা আছে? না স্যার। তাহলে আমি কেমন করে বলবো তোমাকে যেটা আমার ড্রামাতে বলা নেই? এটা তো ইতিহাস না, যেহেতু ইতিহাস না, এটা একটা গল্প, একটা ফিকশন, যা বলা নেই তা আমাদের নিজের মতো করে অনুমান করে নিতে হবে, না ভেবে নিতে হবে, এক্স্যাক্টলি বলা সম্ভব না। ঠিক আছে, যে কিভাবে প্রচার হলো। জি স্যার। হ্যাঁ, আচ্ছা, তো ঠিক আছে, তাহলে যেগুলো তোমাদেরকে একটু পড়তে বলেছি সেগুলো একটু বাসায় পড়ে নিবা, এবং যেগুলো হয়ে যাচ্ছে সেগুলো নিজে থেকে একটু চেষ্টা করবা, ওই যে পরে গিয়ে যেন স্যার কমন পাইনি, এটা পাইনি, ওটা পাইনি, এরকমটা যেন না হয়। বই থেকে পড়ছো, বই থেকে প্রশ্ন হবে, ঠিক আছে তো, বই থেকে প্রশ্ন হবে, কিন্তু পড়তে হবে যাতে তুমি এগুলো পারো। মনে থাকবে, শুরু থেকে ভালো মতো পড়াশোনা করলে টেনশন করার কোনো কারণ নেই, টেনশন করার কোনো কারণ নেই। হ্যাঁ, কারণ সেকেন্ড ইয়ারের পরীক্ষা নিশ্চয়ই তোমরা দিয়েছো, ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়েছো, তাই না? টেক্সটের বাইরে কোন প্রশ্ন আসছে বলো? টেক্সটের বাইরে কোনো প্রশ্ন আসছে?
না তাহলে অত টেক্সট পড়ো, সব কিছু পেয়ে যাবা, একটু আন্তরিক হতে হবে, একটু ভালো মতো পড়াশোনা করতে হবে। হ্যাঁ, ওকে। তো ঠিক আছে, এখন একটু কথা বলে নিই। সেটা হলো, আমি এখন বর্তমানে মেহেরপুরে আছি, আমি আমার বৃহস্পতিবারে ফিরবো, ঠিক আছে? যেহেতু বৃহস্পতিবারে ফিরবো, তো এই জন্য দেখাচ্ছে আমার হয়তোবা রাত হয়ে যেতে পারে। তো সেই উদ্দেশ্যে তোমাদের হয়তোবা ক্লাসটা ওই সময় সন্ধ্যাবেলা নিতে পারবো না। এই জন্য আগামীকাল কী বার? বুধবার, ঠিক বুধবার। আছে? তাহলে বৃহস্পতিবারের ক্লাসটা আগামীকাল রাত 9:30 আমি নিয়ে নিব, মনে থাকবে? সরি, আগামীকাল রাত জি, স্যার। 9:30 না, হয় 9:30 না হয় 8টায়। আমি তোমাদেরকে কালকে সকালে জানিয়ে দেবো যে আমি ক্লাসটা কখন নিব, মনে থাকবে? জি জি স্যার। স্যার। আচ্ছা, আমি চেষ্টা করবো 8টার সময় নেওয়ার জন্য, তবে যদি না পারি 9:30টায় ধরে রাখবা। হ্যাঁ, মানে মেন্টালি প্রিপেয়ার থাকবে যে আগামীকাল তোমাদের ক্লাস আমি নিবই, কারণ আমার বৃহস্পতিবারে মিস যাবে, কারণ আমি আবার বগুড়াতে ফিরবো যখন, হয়তো ফিরতে ফিরতে আমার 8:30 বেজে যায় আর কি। হ্যাঁ, 8:30 বেজে যায় এখান থেকে বার হয়ে। ওকে, তো ঠিক আছে, তো সবাই ভালো থাকো। ওকে, গুড নাইট, বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।